ভাইয়া কথা শোনা যাচ্ছে না, মিউট। ও হ্যাঁ, ওকে। সো আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। এসসিএম একাডেমির আন্ডার 18 প্রি চেস ট্রেনিং প্রোগ্রামের ক্লাস 03 তে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু দ্য ক্লাস। ক্লাস আশা করি অনেক ইন্টারেস্টিং হবে। ডিসপ্লে নিয়ে জানবো, পজিশনাল চেসকে আমরা আরো স্ট্রং করব। হ্যালো। হ্যালো, কেউ কি কিছু বলতে চাচ্ছ? আমি না মাত্র জয়েন করলাম যে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমাদের ক্লাস এখনো শুরু হয়নি, মাত্র শুরু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, প্রতিদিনের মতো একই কথা। আমি আমার ভিডিও আবার অফ করবো, ক্লাসে স্লাইড আসবে, আমাদের পজিশন আসবে, অনেক কিছু শিখবো। ওকে। সো ওকে, আমরা কি আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ভাইয়া। নাইস। জি ভাইয়া। জি ভাইয়া। আরে আজকে তো ক্লাসে অনেক এনার্জি আছে, তাহলে তো অনেক ভালো, আমরা অনেক ভালো করে শিখবো আজকে। আজকে আমাদের ক্লাসের নাম কি? ক্লাস 03, দ্য আর্ট অফ পিস প্লে। আমরা আমাদের পিস নিয়ে খেলা শিখবো, পিস কেমনে ইমপ্রুভ করা যায় এগুলো শিখবো, আরো অনেক কিছু শিখবো। কিন্তু পিস প্লে শেখার আগে আমাদের জানতে হবে পিস প্লে জিনিসটা কি। চলো তাহলে আস্তে আস্তে শুরু করি। তাহলে আর একটু বড় করে বলা যায় কি? আচ্ছা, আমার ভয়েস কি একটু আনক্লিয়ার আসতেছে? না, কিন্তু আর একটু বড় হলে ভালো লাগবে মনে হচ্ছে। শুনতেও ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার তো প্রতিদিনের মতোই সেম সেট আপ। মেবি আপনার ফোনে একটু ভলিউমটা যদি আপ করা যায়। বাকিরা কি আমার কথা সেক্ষেত্রে শুনতে পাচ্ছ? সবাই সবাই শুনতে পেলে অসুবিধা নেই। জি ভাইয়া। আমি সবার জন্য এটা জি বললাম আর কি। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যদি কোনো জায়গায় আমার কথা না বুঝো আমাকে বলবে, আমি চেষ্টা করব ফিক্স করার। ক্লাস শুরু না হতে দুষ্টামি 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 শুরু হয়ে গেছে। সমস্যা নেই, এই দুষ্টামি গুলো কোথায় কাজে লাগাতে হবে? দাবা খেলাই, এখানে না। অ্যানোটেশনটা অফ করে দিলে যেন দুষ্টামি আর না হয়। দুষ্টামি অফ করে দিই, দুষ্টামি অফ। ওকে, ক্লাসে আবার ফেরত আসি। ডিসপ্লে কি? ডিসপ্লে হচ্ছে আমাদের পিস গুলোকে ইমপ্রুভ করা, যেখানেই থাকুক পিস ইমপ্রুভ করা। শুধু কি এটাই? না, ডিসপ্লের আরো একটা পার্ট আছে। আরেকটা পার্ট হচ্ছে অপোনেন্টের পিস গুলোকে। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না? যাচ্ছে ভাইয়া। আচ্ছা, কেউ মেবি কিছু বলছিল। ডিসপ্লের দুইটা অংশ, একটা অংশ হচ্ছে আমাদের পিসগুলোকে ইমপ্রুভ করা, আরেকটা অংশ হচ্ছে অপোনেন্টের পিসগুলোকে রেস্ট্রিক্ট করা বা ওদের পিসগুলোকে খেলতে না দেওয়া। ডিসপ্লের এই দুইটা অংশই আমরা আজকে দেখবো কেমনে কাজ করে, কেন করে, কিভাবে করে। ওকে, নেক্সট স্লাইড। একটা কথা আছে, হেল্প ইউর পিসেস সো দে ক্যান হেল্প ইউ। গ্র্যান্ড মাস্টারের কথা কি বলতে চাইছে? তোমার পিসগুলোকে তুমি হেল্প করো, তোমার পিসগুলো তোমাকে গেমে হেল্প করবে। কথাটা কেন বলছে? কারণ পিসি হচ্ছে আমাদের খেলার প্রাণ। তুমি যদি পিসগুলো দিয়ে প্রপারলি খেলতেই না পারো তাহলে কিন্তু খেলাটা তোমার মতো করে হবে না। তো আমরা পিস প্লেটাতে খুব ভালো করে নজর দিব, যেন আমাদের পিসগুলোকে আমরা খেলাতে পারি, পিসগুলো নিয়ে আমরা একটা ফ্লেক্সিবল পজিশনে যেতে পারি। ওকে, নেক্সট স্লাইড। রিলেটিভ ভ্যালু অফ দ্য পিসেস। রিলেটিভ ভ্যালু জিনিসটা কি? আমরা এমনি কিন্তু জানি যে আমাদের কোন পিসের পয়েন্ট কত। কিরকম জানি? পন 1 পয়েন্ট, নাইট 3 পয়েন্ট, কুইন 9 পয়েন্ট, এগুলো আমরা জানি। কিন্তু এটা জানি না বেশিরভাগই যে এটা সবসময় সত্য না। এটা কখন সত্য? খেলার শুরুর দিকে বা পজিশন যখন ইকুয়াল থাকে তখন সত্য না। পজিশনের উপর ভিত্তি করে এগুলোর ভ্যালু চেঞ্জ হয়। যদি কখনো দেখা যায় যে একটা নাইট একটা রুকের চেয়ে বেশি অ্যাক্টিভ, সেক্ষেত্রে কিন্তু রুকের ভূমিকা কম, রুকের ভ্যালু কমে যাবে আর নাইটের ভ্যালু বেড়ে যাবে। কেন? এটা হচ্ছে আপেক্ষিকতা, রিলেটিভ ভ্যালু। মানে তুমি যদি অপোনেন্টের পিসগুলোকে রেস্ট্রিক্ট করে রাখো, ওকে তো পিসগুলো দিয়ে খেলতে পারতেছে না। এখন পিসের পয়েন্ট 9 হোক, 10 হোক, 100 হোক, এটার তো কোনো বোর্ডের মধ্যে ভ্যালিউ নাই। কিন্তু একটা কম পাওয়ারের পিসও যদি অনেক ভালো করে খেলতে পারে বোর্ডে, অপোনেন্টকে প্রেসার দিতে পারে, তাহলে কিন্তু ওটার ভ্যালিউ বোর্ডে অনেক বেশি। রিলেটিভ ভ্যালিউ মানে কি? আপেক্ষিক ভ্যালিউ, মানে এক এক পজিশনে এক একটা ভ্যালিউ। এটা আমরা যখন
পিস প্লে শিখবো তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে কোন পিসটা বেশি অ্যাক্টিভ, কোন পিসটা কম অ্যাক্টিভ, কোন পিসটার গুরুত্ব কতটুকু। এই গুরুত্ব অনুযায়ী কিন্তু আমরা বোর্ডের মধ্যে পিস রাখবো নাকি রাখবো না এসব সিদ্ধান্ত নিই। তো একটা পিসের রিলেটিভ ভ্যালু এজন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো রিলেটিভ ভ্যালু কি আমরা কি বুঝতে পারতেছি? ইয়েস স্যার। নাইস। জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের নেক্সট স্লাইডে জি যাই। ভাইয়া পিস প্লে কোথায় কোথায় কাজে লাগাতে হবে, কেমনে কাজে লাগাতে হবে, এটার জন্য আমি 3টা পয়েন্ট দিচ্ছি। এই 3টা পয়েন্টই মাথায় রাখবে যখনই আমরা পিস প্লে রিলেটেড কিছু গেমে আনবো। তোমরা যারা খাতা নিয়ে বসেছো খাতাতে লিখে ফেলো, আর যারা খাতা নিয়ে বসোনি তারা স্ক্রিনশট নিয়ে ফেলবে। ওকে, পিস প্লের জন্য আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। তার প্রথম জিনিস হচ্ছে পন স্ট্রাকচার। পন স্ট্রাকচারের ভিত্তিতে কিন্তু পিস প্লেতে আমাদের ডিসিশন নিতে হবে। কিরকম, একটা উদাহরণ বলি। যেমন পন স্ট্রাকচার যখন ক্লোজড, ক্লোজড মানে কি, আমাদের পন একটার সামনে একটা, বেশি যাওয়ার স্কোপ নাই, পন পন চেনটা ক্লোজড, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি একটা বিশপের চেয়ে একটা নাইট বেশি ভালো কাজ করে। কেন? নাইট ফাঁক করে ঢুকে পন স্ট্রাকচার পার করে যেতে পারে। কিন্তু একটা বিশপ কিন্তু ক্লোজ পন স্ট্রাকচারে ভালো খেলে না। এটা আমরা একদম ফার্স্ট এক্সাম্পলেই দেখবো আজকে। কেন? বিশপ তো আর পনকে ওভারটেক করে যেতে পারে না, কিন্তু একটা নাইট কিন্তু পারে। তো প্রায় সময় দেখা যায় যে যখন পন স্ট্রাকচার ক্লোজড তখন একটা নাইট বিশপের চেয়ে বেশি ভালো, মানে কি একটা নাইটের রিলেটিভ ভ্যালু বিশপের চেয়ে বেশি। এইসব পজিশনে আমাদের চেষ্টা করতে হবে বিশপ এক্সচেঞ্জ করে নাইট রাখতে। আবার আবার যখন আমাদের পন স্ট্রাকচার ক্লোজ না, ওপেন, সেন্টার ওপেন, পিস একটা, পিস একটাও মানে ব্লক নাই, সবকিছু ঢুকে যেতে পারছে, এইসব ক্ষেত্রে আবার দেখা যায় যে বিশপ কিন্তু নাইটের চেয়ে বেশি স্ট্রং। কেন? বিশপ এক কোণা থেকে পুরো বোর্ডের আরেক ডায়াগোনাল ধরতে পারবে, যেটা নাইট পারবে না। নাইটের বোর্ডের এক সাইড থেকে আরেক সাইডে যেতেই অনেক টাইম লাগবে। এই জন্য যখন পন স্ট্রাকচার ওপেন তখন কিন্তু বিশপ ডমিনেট করে, মানে বিশপের রিলেটিভ ভ্যালু বোর্ডে নাইটের চেয়ে কম। কি করব? সিম্পল আইডিয়া, নাইট এক্সচেঞ্জ করব, বিশপ রাখবো। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? স্পেস। স্পেস খুব বেশি ইম্পর্টেন্ট। স্পেস আর পন স্ট্রাকচার এখানে কিন্তু কিছুটা মিল আছে। পন স্ট্রাকচার যার ভালো বা ক্লোজ অনুযায়ী আমরা কিন্তু ডিসিশন নিই, মানে পন স্ট্রাকচার ক্লোজ মানে কি আমাদের স্পেস কম, ওইসব জায়গায় নাইট ভালো কাজ করে। আর যেখানে স্পেস বেশি আমাদের ওখানে বিশপ ভালো কাজ করে। তাছাড়াও আমরা যদি স্পেস ডমিনেট করতে পারি, আমরা যদি অপোনেন্টকে চাপায় রাখতে পারি স্পেস দিয়ে, আমাদের পিসগুলো কিন্তু একটু বেশি জায়গা পাচ্ছে প্লে করার জন্য। কিন্তু যদি আমাদেরকে চাপায় রাখে তাহলে কিন্তু সমস্যা, আমাদের পিস কম জায়গা পাবে প্লে করার জন্য। ওকে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে পিস এক্সচেঞ্জ। ফুট হার্ট পিস দেখছি বলে এক্সচেঞ্জ করে ফেলবো না, এসব করব না। নিজেকে আগে জিজ্ঞেস করব এই পিসটা কেন এক্সচেঞ্জ করতেছি। পিস এক্সচেঞ্জ সিম্পল, অপোনেন্টের ভালো পিস আমাদের খারাপ পিসের সাথে এক্সচেঞ্জ করব, অপোনেন্টের ভালো পিস খারাপ পিসে দেখছে, আর আমাদের খারাপ পিস গুলো রাখা তো যাবেই না, চেষ্টা করতে হবে পিস প্লে দিয়ে ইমপ্রুভ করার, আর ইমপ্রুভ করা না গেলে এক্সচেঞ্জ করব। আমাদের ভালো পিস এক্সচেঞ্জ করব না, আমাদের পিসগুলো আমাদের কাছে রাখবো, ভালো পিসগুলো রাখবো যেন এরা অ্যাটাকে বা অন্য কোনো কিছুতে যেতে পারে। তো এই 3টা পয়েন্ট আশা করি আমাদের খাতায় তোলা বা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এই 3টা পয়েন্ট নিয়ে কি আমরা একটু একটু আইডিয়া পাচ্ছি? জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই। ওকে, আমাদের আর তেমন কোনো স্লাইড নাই, এখন আমরা ডাইরেক্টলি এক্সাম্পলে চলে যাব। ফার্স্ট এক্সাম্পলটাতে একটু কথা কম বলবো, কারণ ফার্স্ট এক্সাম্পলটাতে অত বেশি কিছু অ্যানালাইজ করার নাই। তোমাদেরকে শুধু পিস প্লেয়ের একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্যই ফার্স্ট এক্সাম্পলটা রাখা হয়েছে। চলো তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, গেম দেখি। খুব ভালো একটা ক্লাস হবে আজকে, পিস প্লেটা আমাদের আজকে ক্লাস থেকে শিখে বেরোবো আমরা। ওকে, তাহলে এখন গেমে চাই।
ওকে, সো আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমাদের ফার্স্ট Sure. এক্সাম্পলটা নিয়ে তোমরা 2 মিনিট চিন্তা করো। কার পজিশন বেটার, কেন বেটার, এগুলো কিন্তু ক্লাস 1 ইভালুয়েশনে শেখানো হয়েছে কেমনে চিন্তা করতে হয়। ওগুলো দিয়ে একটু চিন্তা করো, কার পজিশন বেটার, কেন বেটার। আমরা 2 মিনিট পর আবার আসতেছি। ভাই এখন কার মুভ? হোয়াইট টু মুভ। আচ্ছা, আমরা কি কিছু চিন্তা করতে পারছি যে এখানে কে বেটার আর কেন বেটার? হ্যান্ড রেজ হোয়াইট করবো, বেটার। আর আইডিয়া বলবো। নাইট F3, তারপর নাইট G5, পন হ্যাঙ্গিং বেটার। আচ্ছা এখন একটু, উইটা যদি আজকে একটু হ্যান্ড রেজ করবো কেমন, কারণ আজকে অনেকজন আসতো, আমরা আইডিয়া গুলো নিতে হবে। আচ্ছা ফার্স্টে মেবি এলহাম বলছিল, আমি এলহামকে দিয়ে শুরু করি। এলহাম, তুমি তোমার আইডিয়াটা শেয়ার করো। আচ্ছা না, ওয়েট, একটু থিঙ্ক করে দেখি দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো, আমরা আরেকজনের কাছে যাই। আচ্ছা, দায়ান এন্ড আইলান, তোমাদের মধ্যে কেউ আইডিয়া শেয়ার করতে পারো? স্যার, আমার কাছে মনে হচ্ছে হোয়াইট ব্যাটার, কারণ আমাদের পনগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে কি অপোনেন্টের বিশপের অপোজিট কালারে, সুতরাং আমাদের পনগুলো অ্যাটাক করতে পারবে না। আর অপোনেন্টের পিসগুলো হচ্ছে যে কি ওর বিশপের সেম কালার স্কোয়ারে, যেটা ওর বিশপের মুভমেন্টকে রেস্ট্রিক্টেড করে ফেলেছে। আর আমাদের হচ্ছে নাইট আছে। আমরা হচ্ছে কি এখানের মধ্যে আমাদের মতো করে কি নাইটটাকে ম্যানুভার করে ওর পিসগুলোকে অ্যাটাক করতে পারবো। যেমন আমরা এখানে বি3 দিয়ে C5-এ যেতে পারি, আবার নাইট F3 দিয়ে G5-এ যেতে পারি। নাইস, একটা ভালো এক্সপ্লেনেশন পেলাম। ওকে, এবার পরের জনের কাছে যাই। ইউজার এটা কে? এটা মনে হয় মুস্তাবিন, আমাকে একবার বলছিল। মুস্তাবিন নাকি ইউজার? তুমি আনমিউট করতে পারো। জি ভাইয়া। হ্যাঁ, নাইস, আমি একটা চিনছি। হচ্ছে তো এটা না, আমি বলি এখানের মধ্যে আমার হোয়াইট কি বেটার লাগছে, কারণ এখানের মধ্যে ক্লোজ পজিশন আছে, আর ক্লোজ পজিশন নাইট ইজ বেটার দেন বিশপ। আর তাছাড়া আমাদের নাইটটাকে আমরা নির্ভর করে যে কোনো জায়গায় নিতে পারি। আমাদের কিংটাও বেশি অ্যাক্টিভ আছে ওর থেকে। আমরা ডার্ক স্কোয়ারের অ্যাডভান্টেজ নিয়ে কিংটাকে যদি ভিতরে পজিশনের ভিতরে ঢুকাতে পারি, তাহলে হোয়াইট গেমটাকে ডমিনেট করতে পারবে। তাছাড়া নাইটটাকে আমরা F3 to G5 দিয়ে H7 কে অ্যাটাক করতে পারবো। আর আমরা যে কোনো সময় D4 দিয়ে কিংকে C5 কে এন্টার করাতে পারবো। নাইস, এটাও খুব সুন্দর একটা এক্সাম্পল পেলাম। ওকে, আমাদের আরো একজন আছে, এলহাম, তোমার আইডিয়াটা শেয়ার করো এবার। ওই নাইট F3, তারপর নাইট G5, মানে নাইট F3 আসার পর নাইট F3, H6, নাইট G5, না নাইট G5 আসতে দিবে না, তখন H3 দিবে। বা H6। আচ্ছা, এরপর? এরপর কি G4, এরপর পন G4। ব্রেক করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু আইডিয়া পাইছি। এবার আমরা একটু দেখি, যারা যারা আমাদের বলা হয়ে গেছে আমরা হ্যান্ড ডাউন করে ফেলি। এরপর আমি আমারটা বলা শুরু করতেছি। ওকে, সো ফার্স্ট কথা, পিস প্লের, পিস প্লে কেন ইম্পর্টেন্ট আশা করি এই পজিশনটা দেখলেই বোঝা যায়। এই বিশপটা পুরা ডেড, ডেড মানে খুব বিশ্রী ভাবে ডেড। এর পন স্ট্রাকচারই একে রেস্ট্রিক্ট করতেছে গেমের মধ্যে ঢুকা থেকে। পিস প্লে এর মধ্যে কি কি মনে রাখতে হবে বলছিলাম, পন স্ট্রাকচার। দেখছো পন স্ট্রাকচারের ভ্যালু কোথায়? যদি সেম কালারের বিশপ হয়, আর পন স্ট্রাকচার, পন যে কালার আছে আর বিশপ যদি সেম কালার হয়, বিশপ পুরো ডেড। বিশপটা সব দিক দিয়ে ডেড, কোন দিকে বের হবে, বের হওয়ার স্কোপ নাই। ক্লোজ পজিশনে কে ডমিনেট করে? নাইট ডমিনেট করে, এই যে ডমিনেট করতেছে। স্পেস, স্পেস কার বেশি? ডেফিনেটলি হোয়াইটের বেশি। হোয়াইট এদিকে 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 সব দিকেই ডমিনেট করে বসে আছে। সো এই পজিশনটা হোয়াইটের বেটার, অবশ্যই বেটার।
কিন্তু এখানে প্ল্যান গুলো কিরকম হওয়া উচিত? প্ল্যান হওয়া উচিত যে কোনো তাড়াহুড়া করব না, ফার্স্ট প্ল্যান হবে যে এটা। তোমরা সবাই আগে ভাগে, আমি জানি না কেন নাইটটা নিয়ে তাড়াহুড়া করতেছো। নাইটটা নিয়ে তাড়াহুড়া করলে ব্ল্যাক সিম্পলি ডি4 করবে, ও অনেকটা স্যাক্রিফাইস করবে ওর বিশপটাকে খেলায় আনার জন্য। বলছিলাম কত ক্লাসে এগুলো আমরা করব না, এক পনের জন্য শুধু শুধু ওর পিসগুলোকে অ্যাক্টিভ করতে দিব না। এখানে এই পিস প্লেয়ের ভূমিকাটা আসে আসলে পিসগুলো কেমনে রেস্ট্রিক্ট করে রাখতে হয়, আমাদের পিসগুলো কেমনে ইমপ্রুভ করতে হয়। এখন আমাদের এই আইডিয়াটাই ডেভেলপ করতে হবে যে আমরা কেমনে আমাদের নাইটটাকেও নাইটটাকেও অ্যাক্টিভ রাখবো, ওর বিশপটাকেও কিছু করতে দিব না, আর একইভাবে আমরা আমাদের কিং নিয়ে আগাবো। আচ্ছা, রণবীর কিছু বলতে চাচ্ছে। আচ্ছা, এখানে যদি নাইট মুভ না করে কিং বি4 দিয়ে ও যদি বিশপ সি8 এ যায়, তাহলে আমরা কিং সি5 এ ঢুকে যাব। কিং বি4 কিং সি5, এক্সিলেন্ট আইডিয়া। এটাই, নাইটটা নিয়ে তাড়াহুড়ো করার এখন কোনো কাজ নাই। আচ্ছা, কিং বি4 দিলে ও বলছে বিশপ সি8, বিশপ সি8 না দিয়ে যদি কিং সি7 দেয়, আচ্ছা কিং সি7 হয় না, ঠিক আছে, বিশপ সি8 দেন কিং সি5 দেন কিং সি7। এখন আমরা কি করব একটু চিন্তা করি তো। একটা মিনিট চিন্তা করো সবাই, পিস প্লেয়ের মেইন পয়েন্ট হচ্ছে চিন্তা করা। নিজের পিস নিয়ে চিন্তা করো, অপোনেন্টের পিস নিয়ে চিন্তা করো, বিশপ যেন কোনো মতে বের না হয়। একবার বিশপ বের হয়ে গেলে অ্যাডভান্টেজ আস্তে আস্তে কমবে শুধু। ওকে, চিন্তা করো, চিন্তা করে কেউ আইডিয়া পেলে জানিও। ভাইয়া এখানে একটা ওয়েটিং মুভ দেওয়া যাবে? হ্যাঁ দাও, তুমি ওয়েটিং মুভ কি দিতে চাচ্ছ? ভাইয়া আমিও পেয়েছি, বি4। আমিও বি4। নাইস, সবাই ভালো মুভ দিচ্ছে বি4। বি4 দিলে লাভ কি? এটা কি সিঙ্গেল পারপোজ মুভ নাকি আরো না, কিছু ডাবল পারপোজ? পারপাস মুভ। আচ্ছা স্যার এখানে হোয়াইট অপোজিশনও পেয়ে গেছে এখানে। হ্যাঁ এটাই এটাই, এখানে হোয়াইট অপোজিশন পাইছে। তার উপর কথা হচ্ছে এটা দিয়ে আমরা স্পেস নিচ্ছি, আমরা আরো স্পেস নিচ্ছি, ওকে আরো রেস্ট্রিক্ট করতেছি। এই পনগুলো যেন পুশ না হয় এটা এনশিওর করতেছি। তাহলে এই পনগুলো পুশ না হলে কি হবে? স্ট্রাকচার ক্লোজ, বিশপ খেলায় আসতে পারবে না। ওকে, বি4 নাইস মুভ। ব্ল্যাক কি দিতে পারে? বিশপ ডি7। ওকে, এখন কি করব আমরা? স্যার এখন তো আমরা নাইটটাকে ঘোরাতে পারি, এবার এবার নাইটটাকে আমরা খেলেন তো আনতে পারি। ওকে, আপনি নাইটটাকে কোথায় আনতে চাচ্ছেন? দেখি একটা ম্যানিউভারিং আবার আইডিয়া। এফ3 তে। নাইট এফ3। আচ্ছা, আমাদের আইডিয়াটা হ্যাঁ, কি? নাইট এফ3 থেকে আমরা কোথায় যাব? আমরা এস7 এর পনটা ধরা। নাইট এফ3 দেন এইচ6 আসবে। এখন আমরা কি করব? তখন পন পন গুলোকে পুশ করবো। পনগুলোকে পুশ করব জি4। দেন যদি ব্ল্যাক ওয়েট করে বিশপ সি6 দিয়ে, ওয়েট করলে করবো আমরা এস5 দিব, এস5 দিব। এইচ5 দিলে তো একটু সমস্যা পজিশনে, কারণ এটা এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পর খেলা হ্যাঁ। একটু টাফ হবে আমাদের জন্য। না, কারণ তখন আবার এখন ব্রেক এস5 করা পনটা একটা, টার্গেট হয়ে যাবে। হ্যাঁ, আর এই পনটা একটা খুবই বিশ্রী টার্গেট। পনটা সিঙ্গেল হয়ে গেলে তারা এক খেলে বিশপ দিয়ে এটা ডিফেন্ড করা টাফ হয়ে যায়। আরেকটু চিন্তা করি, ডিফেন্ডই করতে পারবেন না। হ্যাঁ ডিফেন্ডই করতে পারছে না। আরেকটু চিন্তা করি, এরকম করে পজিশন হঠাৎ করে এত বেশি চেঞ্জ আনবো না, আস্তে আস্তে চেঞ্জ আনবো পজিশনে। কি হলো? ভাইয়া নাইট সি2। নাইট সি2। নাইট সি2 এর আইডিয়াটা কি? আমরা কোন দিকে আসবো? তারপর নাইট ই3 যাবে, এরপরে জি4 এ ল্যান্ড করবে। আচ্ছা, আর যদি নাইট ই3 করার পর এইচ5 দিয়ে রাখে? সিঙ্গেল পারপোজ মুভ যত ভাইয়া পারি আমি কম একটা দেবো। বলবো, হ্যাঁ বলো। বলি হ্যাঁ বলো। আমি আগের পজিশনটা কি, আমি জি4 দেওয়ার চেষ্টা করছি। জি4 দিলে বিশপটা মুভ করলে, বিশপ সি8 এ গেলে আমরা অন করে দিচ্ছি, আর বিশপটা সি8 এ গেলে নাইটটা সি6 থেকে এন্টার করতে পারে। আচ্ছা, আস্তে আস্তে দেখি কেমন। জি4 দেন বিশপ সি8 ওয়েট করবে, দেন নাইট সি6 এ যাবো। নাইট সি6। নাইট সি6 এর আইডিয়াটা কি?
আমরা এখানে কেন আসতেছি? এখানে আমরা আসবো না। পজিশনটাতে এন্টার করছি, পয়েন্টগুলোকে অ্যাটাক করার চেষ্টা করি। হ্যাঁ, পনগুলো কোথা থেকে অ্যাটাক করবো এখন? নাইট নিয়ে কি এখানে ঢুকবো? উম, এখান থেকে না, ঢুকলে ওইটা নাইট ট্র্যাপ হয়ে যাবে। যেতে পারে। নাইট তো ট্যাপ হয়ে যাবে ওখানে গেলে। না, ট্যাপ হবে না, এদিকে আসতে পারবে, বাট আসতে পারবে আবার। বাট আইডিয়া ইজি না, আইডিয়াটা একটু টাফ। যদি এখানে আসতে পারতাম স্কোয়ারটা একটু ভালো হতো। হুম। আচ্ছা, আইডিয়া দেখাই। এই পজিশনে আমি একটু কম টাইম দিব কারণ আমাদের আরো ভালো ভালো পজিশন আছে। হ্যাঁ, জি4ই আইডিয়া, সিম্পল। ইয়ে। তোমার তোমার কিং কে অ্যাক্টিভ করা হয়ে গেছে, নাইট কে অ্যাক্টিভ করা হয়ে গেছে, পেস নেওয়া হয়ে গেছে। এখন কাজ কি? ব্রেক করা। ব্রেক করবো এখন, কারণ ব্রেক না করলে আমাদের এখানে একটা এক্সট্রা পন আছে, এই পনটাকে একটা পাঁচ পনে কনভার্ট করবো, দেন উইনের জন্য যাব। দেন ও কি করবে আর, ও ধরো ওর কাজগুলো আবার করলো, বিশপ C8, দেন দেন F5 করো, একটা একটা পাঁচ পন করো, টেক্স টেক্স, দেন টেক্স, দেন এটা টেক করো। দেন আইডিয়া কি? সিম্পল, E6 পুশ, হয়ে যাবো। ওকে, সো এখন যদি ওর বিশপটা অ্যাক্টিভ হয়, আমাদের একটা কাউন্টার ব্যাকের প্লে আছে, পজিশনে আমরা আল্লাহ। কাউন্টার প্লে আছে আমাদের, পুশ করব। বাট এটা আসলে এত অ্যাকুরেট পুশ হয় না, এখন বুঝতেছি আমি এটা এত অ্যাকুরেট পুশ হয় নাই। F4 দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, ও যখন বিশপটা নিয়ে আরেক আবার একটু D7 দেখান আসবে। তো। F5 এর আইডিয়াটা, হ্যাঁ, আরেকবার একটু দেখান তো। F5 দিলে টেক্স টেক্স টেক্স, দেন কিং D5, দেন এখানে এখানে কাউন্টার প্লে ক্রিয়েট করা। বাট এখানে একটু ওয়েট করতে হতো, এখানে এটা আমি একটু আর্লি দিয়ে দিচ্ছি। এই F5 ব্রেকটা কখন দিতে যাবো? যখন বিশপটা এখানে D7 আছে। C8 থাকলে একটা টেম্পো লস, টেম্পো মিস যাচ্ছে আমাদের। সাপোজ একটা ওয়েটিং মুভ দিই, কি দিব? বিশপ D7, দেন ওয়েট, পজিশনটা ফিক্স করি আমি। ওকে। স্যার, হ্যাঁ, এগুলো খেলার সময় মনে থাকে না কেন? খেলার সময় মনে থাকতে হলে তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমাদের ডায়েরিতে আমাদের লিখে রাখতে হবে, আর বাসার মধ্যে ডায়েরিটা প্রতিদিন একবার একবার একটু চোখ খুলে দেখতে হবে কোনো গেম খেলার আগে, অথবা চেস.com খেলার সময় আমরা চাইলে পাশেও রাখতে পারি। প্রথম কয়েকদিন, তারপর আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করতে 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 একসময় মাথার মধ্যে একদম ফুল লোড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটা আসলে চেস আসলে অনেক লং টার্ম গেম, এখানে অনেক কিছুই মনে রাখা লাগে। তো একটু টাফ, বাট হয়ে যাবে। ওকে, সো আমরা এখন দেখি, বিশপ D7 আছে, এখন যদি আমাদের মুভ হয়, এই মুভটা আরো বেশি স্ট্রং, F5। কেন স্ট্রং? কারণ টেক্স টেক্স করার পর টেক করলে E6, দেন বিশপ C8, দেন কিং D5। এখন স্ট্রং, যখন বিশপ C8 ছিল তখন একটু কম স্ট্রং ছিল, কারণ তখন আবার চেক এটা দিলে আবার এদিকে আসতে হচ্ছে। এখন আর এদিকে আসবো না, এখন এদিকে আসবো। এখন আমরা কাউন্টার প্লে করতেছি কি নিয়ে? এই পনটা দিয়ে। আর ওর এই পনটাও তো লস হয়ে যাচ্ছে, দেন নাইট ঢুকবে, D7 হবে, কিং নিয়ে আগাও। থাক, এই পনটা এখানে থাক, এই পনটা এখানে, ওকে একটু প্রেসার দেখ, ততক্ষণ এটা টেক করবো, দেন আরেকটা কাউন্টার প্লে রেডি করবো। এভাবে আমাদের পিস পের অ্যাডভান্টেজটা যতক্ষণ আমরা একটা আরেকটা অ্যাডভান্টেজ পাবো না, ধরে রাখবো বিশপটাকে, বিশপটা বেরো দিব না। এখন বেরোতে কেন দিছি? কারণ এখন একটা অ্যাডভান্টেজ বের করতে পারছি। তো যতক্ষণ অ্যাডভান্টেজ বের হবে না, পিসটাকে চাপায় রাখবো। থাক, কিছু করার দরকার নেই, দরকার হলে অ্যাডভান্টেজটাকে বের করবো, দেনই আমরা আমাদের পিসটাকে বের হতে দিব, বা আমরা অন্য কোনো চেঞ্জ আনবো পজিশনে। ওকে, তো ফার্স্ট পজিশন কি ক্লিয়ার সবার? হ্যাঁ। জি ভাইয়া। জি ভাইয়া, নাইস। একদম এখন ক্লিয়ার। ওকে, সো হোয়াইট টু প্লে, একটু চিন্তা ভাবনা করবো। এটা আমাদের সেকেন্ড পজিশন। 2 মিনিট টাইম নিয়ে একটু চিন্তা ভাবনা করি পজিশনে কি হচ্ছে না হচ্ছে। মুভ দেখবো না, মুভ না। পিস প্লে হচ্ছে স্ট্যাটিক পজিশনের একটা পার্ট, মানে আমাদের ওই ইভালুয়েশনের পয়েন্টগুলো মাথায় রেখে চিন্তা করতে হবে। ক্লাস 1 ইভালুয়েশন খুব ভালো করে শিখছিলাম আমরা, ওগুলো দিয়ে আগে পজিশনটাকে দেখবো, কে বেটার, কেন বেটার। এরপর চিন্তা করব কোন পিসটা বোর্ডে রাখতে হবে না রাখতে হবে, প্রেশার কোথায়। ওকে, চিন্তা করা শুরু করি।
আচ্ছা, নাজিফ আমাদের সাথে কিছু শেয়ার করতে চাচ্ছে। নাজিফ, আনমিউট করতে পারো। স্যার, নাইট বি5 দেওয়া যায় না? তারপর ও বিশপ ক্রস বি5 তো করতে পারে না, রুক ক্রস এইট, আর কুইন ক্রস এফ7 করলে, কিং ক্রস এফ7 করলে এইচ6 দুর্বল, এটা আর বাঁচে না। আবার বিশপ সরাইলে রুক যাবে। ওকে, এটা একটা সুন্দর আইডিয়া। দেখি আমাদের বাকিরা কি বলে, এরপর আমরা আমাদের এক্সপ্লেনেশনে আসবো। স্যার আর এই আইডিয়াটা আমরা ডি6 দেখছিলাম। দুর্বল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডি3। স্যার আচ্ছা এরপরে আমি একটা কথা, যেমন বিটটাকে মানে নাইটটা বি5 থাকার সময় এই যে হ্যাঁ, আমরা মানে যদি কোনোভাবে ডি6 এ বসাতে পারি তাহলে নাইটটা অনেক স্ট্রং হয়ে যাবে। নাইট ডি6 স্ট্রং হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আরো একটা সুন্দর আইডিয়া পেলাম। তো ঠিক আছে, বি3 পয়েন্টটা হ্যাঙ্গিং। হ্যাঁ। আচ্ছা, আমরা এরপর আরো কিছু আইডিয়া নিব। স্যার নাইটটাকে বি3 তে দেওয়া দিলে। নাইটটাকে বি3 দিলে, আচ্ছা আমাদের আইডিয়াটা কি বি3 পিছনে? বি3 পিছনে আইডিয়া হচ্ছে ওর বিশপটাকে আরেকটা থ্রেড দেওয়া। আচ্ছা, নাইট বি3 দিয়ে বিশপকে কেমনে থ্রেড দিচ্ছি একটু যদি এক্সপ্লেন করতেন। সি5 দিয়ে নাইটটাকে, তখন ওটাকে আরেকটা থ্রেড দেওয়া যেত আর আচ্ছা, নাইট নাইট বি3 নাইট সি5 বি3। একটা আইডিয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওখানে ওটার উপর থ্রেড আছে, আবার ওইখানে ডি7 এ গিয়ে নাইটটা আবার দুইটাতে কুইনের ইয়েতে একটা ইয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আরো কিছু সুন্দর ম্যানিউভারিং আইডিয়া পেলাম। ওকে দেন, দেবপ্রিয়া, আমরা তোমার কাছ থেকে শুনতে চাই। দাদা ভাই, এখানে হচ্ছে আমি যে প্ল্যানটা করছিলাম সেটা হচ্ছে নাইটকে এফ3 নিলে তো হচ্ছে কুইন দিয়ে কুইনকে চলে যাবে, তো ওটা আমি খেয়াল করি নাই। ও আচ্ছা সেটা সেটা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে আর কি। আচ্ছা, কিছু হবে না, আমরা আইডিয়া চিন্তা করতেছি এখানে, এখানে কোনো ভুল খারাপ নাই। এখানে আমরা আইডিয়া ডিসকাস করব, নতুন নতুন আইডিয়া শিখব, কোনো প্রবলেম নাই। ওকে রণবীর, তোমার কাছে শুনতে চাই। রণবীর কি আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা হচ্ছে এখানে নাইট বি3 দিয়ে কুইনটা এক্সচেঞ্জ করার চেষ্টা করব, কারণ অলরেডি ডবল রুক বিশপটার উপরে প্রেসার দিচ্ছে। যদি কুইন এক্সচেঞ্জ হয়ে যায় তাহলে বিশপটা তো ওইটা লুজ হবেই। আর আচ্ছা যদি নাইট বি3 পরে কুইন যদি সরাই, তাও আমরা আমাদের কুইন দিয়ে হচ্ছে ওই কুইনের উপর প্রেসার দিব। সাপোজ কুইন সি6, আমরা কুইন বি7 আসবো, আচ্ছা, সরি কুইন সি6 কুইন কুইন সি5 আসবো। কুইন সিক্স, আচ্ছা ঠিক আছে, আমরা আরো কিছু সুন্দর আইডিয়া দেখলাম। দেন ওকে, আমরা এরপর আরো আইডিয়া স্যার নিব, আর নাহলে হ্যাঁ। একটা আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। এখানে স্যার একটা আইডিয়া বলছে যে নাইট বি3, হ্যাঁ নাইট নাইট বি3 দিলে একটা উপায় আছে হচ্ছে যে কুইন টেক্স এফ2 করে কিং টেক্স করবে বিশপ বি7, এটা অনলি ওয়েভ আছে। কিং টেক্স, আচ্ছা নাইট বি3 কুইন এফ2 কিং এফ2 দেন কুইন টেক্স বিশপ এফ বি7। কিং টেক্স এফ তারপর বিশপ বি7 অনলি ওয়েভ ব্ল্যাক সেভ করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়েও আসবো। আর কারো কি আইডিয়া দেওয়ার আছে নাকি আমি আমার এক্সপ্রেশনে ঢুকে যাব? ওকে, মোস্ট প্রবলি আর কারো নাই। সব বাদ, সব আইডিয়া বাদ। প্রথমে পজিশনটা দেখি, কে বেটার, কেন বেটার, কেন বেটার। 5টা পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট কি? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল দুজনের সেম, তেমন কিছু নাই ম্যাটেরিয়ালে। পন স্ট্রাকচার, পন স্ট্রাকচার, আমরা পন বাই পন যাই। এই স্ট্রাকচারটা ভালোই স্ট্রং আছে। এই স্ট্রাকচারের মধ্যে আসলে আমরা তেমন কিছু করতে পারবো না আপাতত। হোয়াইটের ক্ষেত্রে এগুলো স্ট্রং। এখানে একটা উইকনেস আছে, আর এটাও একটা পটেনশিয়াল উইকনেস হতে পারে, বাট নট শিওর আপাতত। এটাও একটা উইকনেস হতে পারে। ওকে, পন স্ট্রাকচার দেখা হয়ে গেছে আমাদের। এর পরের পয়েন্ট ছিল পিস অ্যাক্টিভিটি। পিস অ্যাক্টিভিটিতে কার বেটার? রুক বাই রুক দেখি, ডাবল রুক আছে, অবশ্যই ভালো না ব্ল্যাকের জন্য। ডাবল রুক প্রেসার দিচ্ছে এদিকে। সো ইয়েস, এদিকে ব্ল্যাকের এই দুই রুকের চেয়ে
আমাদের রুক অবশ্যই বেটার। বিশপ এটাকে ভালো পিস না খারাপ পিস? প্রেসার দিচ্ছে ভালো কথা, বাট ও নিজেও প্রেসারের মধ্যে আছে, সো নট এ গুড পিস। আমাদের নাইটটা সে তুলনায় ভালো পিস, কারণ আমাদের নাইটটা সেন্টারে আছে, ডমিনেট করতেছে পজিশন। সো ওকে, আমাদের নাইট ভালো পিস। কুইন কারটা ভালো, আমাদেরটা নাকি ওদেরটা? দেখি বলো তো। ভাই ওদেরটা ইয়েস, ব্ল্যাক ওদেরটা কুইন ভালো। আই গেস ব্ল্যাক কুইন স্পেস ভালো। বেশি তো। হ্যাঁ, ব্ল্যাক কুইনের স্পেস বেশি ফার্স্ট কথা। আর আমাদের কুইন তেমন কোনো কাজ করতেছে না। কেন? কুইন যেখানে কুইন ডিফেন্ড করতেছে, এখানে তো ডিফেন্ড করার কিছু নাই, এখনো তো কোনো ধরনের অ্যাটাক আসে নাই। বাট ওর কুইন একটা ভালো কাজ করছে, ওর কুইন এটা ডিফেন্ড করতেছে। ও যদি আর একটা চালও পেয়ে যায়, ও জাস্ট বিশপ B7 দিয়ে প্রেসারটা পুরো কাটায় ফেলবে। উপস। সো ওকে, সো আমাদের পিস প্লের মেইন কথা হচ্ছে আমাদের খারাপ পিস গুলোকে ওদের ভালো পিসের সাথে এক্সচেঞ্জ করব। আমাদের কিন্তু নাইট, রুক, তিনোটাই ভালো পিস, এগুলো বোর্ডে রাখবো। কোনটা এক্সচেঞ্জ করতে হবে? এটা। বাট শুধু এক্সচেঞ্জ করার স্বার্থে এক্সচেঞ্জ করব না। নাইট F3 দিয়ে এক্সচেঞ্জ করা যায়, নাইট E2 দিয়ে এক্সচেঞ্জ করা যায়, নাইট C2 দিয়ে এক্সচেঞ্জ করা যায়, B3 দিয়ে এক্সচেঞ্জ করা যায়, B5 দিয়ে এক্সচেঞ্জ করা যায়। কথা হচ্ছে সিঙ্গেল পারপোজ মুভ আমরা খেলি না। কেন? আমরা এখন অ্যাডভান্স প্লেয়ার হচ্ছি। মুভ দিলে পারপোজ দিয়ে দিব, আইডিয়া করব। আর কিং সেফটির দিক দিয়ে কেউই আসলে তেমন অ্যাডভান্টেজ দিতে পারবে না, কারণ আমাদের তো এখন ইয়ে নেই এখানের মধ্যে, ডার্ক স্কোয়ার বিশপ নেই। ডার্ক স্কোয়ার বিশপ থাকলে না হয় একবার চেষ্টা করতাম এইসব উইকনেস গুলোকে এক্সপ্লয়েট করার। সো আমাদের এখন পিস অ্যাক্টিভিটি নিয়ে খেলতে হবে, পিস প্লে নিয়ে একটা প্ল্যান দিয়ে আসতে হবে। ওকে, প্ল্যান করার আগে দেখি যেখানে প্রেশার কোথায়। আমাদের প্রেশার এখানে, যেখানে প্রেশার সেখানে কি করতে হয়? প্রেশার আরো বাড়াতে হয়। মানে এই বিশপে যদি আমরা আরো প্রেশার দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো। এই বিশপে কোন পিস দিয়ে প্রেশার দিতে পারবে আমাদের বোর্ডে? একমাত্র নাইটই পারবে প্রেশার বাড়াতে। সো ওকে, এবার নাইটের ম্যানিউভার নিয়ে চিন্তা করি। ম্যানিউভার খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা গ্র্যান্ড মাস্টার থেকে শিখছিলাম ম্যানিউভার কেমনে করতে হয়। ম্যানিউভার করার জন্য গ্র্যান্ড মাস্টারটা বলতো যে তুমি যে পিসটাকে ম্যানিউভার করতে চাচ্ছ সেটাকে আগে বোর্ড থেকে উঠে ফেলবে। ওকে, আমি আমার নাইটটাকে ম্যানিউভার করব। নাইটটাকে আমি বোর্ড থেকে উঠে ফেলছি আপাতত। নাইট তো বোর্ড থেকে উঠতে চাচ্ছে না মনে হয়। আচ্ছা, হ্যাঁ সেটাই তো, আমি যেতেই চাচ্ছে না সে। নাইটটা তো বোর্ড থেকে, আচ্ছা নাইটটা বোর্ডকে অনেক কষ্ট করে নাইটটাকে বোর্ড থেকে সরানো হয়েছে। নাইটটাকে বোর্ড থেকে তুলে ফেলবো। এবার আমরা চিন্তা করব নাইটটা কোন জায়গায় হলে আমরা খুশি হতাম। নাইটকে প্রথমে বোর্ড থেকে তুলে ফেলছি, এবার চিন্তা করবো নাইটটা কোন জায়গায় হলে বোর্ডে খুশি হতাম। দেখি কেউ একজন আনসার দাও তো, নাইটটা কোন জায়গায় হলে আমরা খুশি হতাম, আমরা আমাদের প্ল্যান হতাম। B3 না না, আমরা নাইটটা সাপোজ তোমাকে আমি একটা সুপার পাওয়ার দিলাম। স্যার নাইটটা F6 হলে ভালো লাগতো। C5 ভালো হতো বোধ হয়। আচ্ছা D6 এ থাকলে ভালোই তো। D6 বা C7 ভালোই তো। আচ্ছা আচ্ছা, আমি বলি। D6 সরি বা D6 C7 এ এর বলি, মধ্যে বসাই দিতে সরি আর ইয়া D6 F6 C5 এ থাকলে, কারণ ওই অ্যাটাকটা বাড়াতে পারবে। আচ্ছা আমি বলি, এটা একটা সুপার পাওয়ারের মতো, যে বোর্ডে যেরকম আমরা আগে আগে যখন খেলা শুরু তখন চুরি করতাম না, পিস একটা নিয়ে ফেলতাম, এরকম নাইটটা বোর্ড থেকে নিয়ে ফেলবা আগে। নিয়ে ফেলে এবার চিন্তা করবা কোন জায়গায় থাকলে আমি প্রেশারটা দিতে পারবো, আমি যে প্ল্যান করতেছি। C5 আচ্ছা, একটা আনসার C5, এরপর কিছু আনসার পাইছিলাম D6 এ। সাপোজ নাইটটা এখান থেকে আমি বোর্ডে চুরি করে তুলে C5 এ বসাই দিচ্ছি, এটা কি ভালো হতো না খারাপ হতো? অনেক ভালোই তো, অনেক। হ্যাঁ, ভালো ভালো হতো। ভালো কেন হতো? ওর বিশপটা আমরা সাথে টেক করতে পারতাম। কিন্তু যেহেতু দাবা খেলায় চুরি করা একটু ইলিগাল, আমাদেরকে বাদ করে দিতে পারবো না। ওকে, আমাদের টার্গেট করা স্কোয়ার কি? C5। এবার 1 নাম্বার কাজ হয়ে গেছে, নাইটকে বোর্ড থেকে তুলে ফেলছি, চুরি করে একটা জায়গায় বসাই দেওয়ার চিন্তা ভাবনা করছি। এবার আমরা চিন্তা করবো এ স্কোয়ারে কেমনে আসা যায়। সেকেন্ড স্টেপ, এ স্কোয়ারে কেমনে আসা যায়, দেখি কেউ শেয়ার করো কেমনে আসা যায়। নাইট B3। B3 দিয়ে C5 এ আসা যায়। B3 নাইট C5 নাইট B3 দিয়ে C5 এ আসা যায়। ভেরি গুড, ভেরি গুড, সবাই ভালো স্টুডেন্ট। ওকে, তো তাইলে আমরা এক মুভ দিয়ে দুইটা পারপোজ পেয়ে গেছি। ফার্স্ট পারপোজ কি ছিল? এই কুইন আর এই কুইন তুলবো। ওকে, আর সেকেন্ড পারপোজ কি ছিল? নাইট B3, নাইট C5। ওকে, তো আমরা আমাদের কথা মতো কাজ করি, নাইট B3। এবার দেখবো ওর পসিবিলিটিস গুলো কি কি আছে। ও যদি কুইন দিয়ে কুইন টেক করে, এটাতে আসতেছি একটু পর। এটা তো অবশ্যই ভালো, কারণ আমরা এটাই তো চাচ্ছি যে আমাদের কুইন ওদের কুইন ইয়ে করি। আর কি কি ডিফেন্স হতে পারে? কুইন A7 পসিবল না, টেক করব। কুইন C5 তাও পসিবল না, নাইট এসে ফর্ক করে দিবে এদিকে। ওকে, আর কি কি পসিবিলিটিস হতে পারে? কুইন C7 হয় না, কারণ আবার এখানে টেক করি। আরেকটা Queen আইডিয়া ছিল C6 কুইন C6। কুইন C6 দিলে আমরা কি করব? ডিসপ্লে দিয়ে চিন্তা করি।
আমরা কুইনটা এক্সচেঞ্জ করার জন্য ইয়েতে দিয়ে দেবো C5 এ। আচ্ছা, নাইস মুভ, কুইন C5। হ্যাঁ, আমরা কি করতে চাচ্ছি? কুইনটাকে এক্সচেঞ্জ করতে চাচ্ছি। এটা কি সিঙ্গেল পারপোজ মুভ? অবশ্যই না, কারণ কুইনটা শুধু এক্সচেঞ্জ করার জন্য আসি না আমরা। কুইনটা এখানে এক্সচেঞ্জ করলে আমাদের নাইটটাও ঢুকে যাচ্ছে পজিশনে। ওই যেটা চাইছিলাম, প্রেসার দেওয়া। এখন তো বিশপটা লসই, বিশপটা এখন আর ডিফেন্ড তখন করা যাবে না। রুক C8 দিবে না? আচ্ছা, কুইন C5 দিলে রুক C8। তারপর কি? ওকে, কুইন C5 রুক C8 অনেকভাবে খেলা যায়। আমি সিম্পল অ্যাপ্রোচ বলি, D4 দিয়ে বসে থাকো, পজিশনটা হোল্ড করো। বাট এখানে মেবি কোনো ট্যাকটিক্স আছে, একটু চিন্তা করি একটু। কুইন টেক্স কুইন রুক টেক্স কুইন নাইট C5 কুইন টেক্স কুইন রুক টেক্স, নিউ ভ্যারিয়েশন, রুক টেক্স কুইন নাইট C5। আরে বললাম না ট্যাকটিক্স আছে। নাইস নাইস নাইস, যে দেখছো খুবই ভালো। দেখছো নাইট C5 এন্ড আবার লস বিশপটা। এই যে পিস প্লে, আমাদের থেকে এগুলোই জানতে হবে যে আমরা কোন পিসটা বোর্ডে রাখবো। আমরা এতগুলো প্লে কেন পাচ্ছি নাইট দিয়ে রুক দিয়ে? একটাই কারণ, কুইনটা উঠে ফেলতেছি। কুইনটা যে ডিফেন্ড করতেছিল এটা উঠে ফেলছে। ওকে, সো আমরা কি দেখতেছি যে কুইনটা কিন্তু বোর্ডে কোথাও রাখা যাচ্ছে না, এখানে 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 কোথাও রাখা যাচ্ছে না। তার মানে ও কুইন এক্সচেঞ্জ করতে ফোর্স। ওকে, আমাদের কুইন এক্সচেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু করে ফেলছি, এন্ড গেমের জন্য কিংও আসতেছে, নাইটও আসতেছে, প্রেশারও আছে। তার মানে আমরা আমাদের প্রেশারটা ধরে রাখতে পারতেছি, সিঙ্গেল পারপোজে নাই আমরা। আর D3 আমাদের আপাতত উইকনেস না। কেন? একটা কথা বলছিলাম, একটা উইকনেস কখন উইকনেস? যখন আমাদের অপোনেন্ট এটাকে ধরতে পারবে। এখন ধরার মতো ওর স্কোপ নাই, কারণ ওর নিজের উপরই এখন প্রেশার চলতেছে। ওকে, সো ওর এখন একমাত্র মুভি একটা আছে, বিশপ B7। এখন কি করব? স্যার এখন আমরা নাইট C5 এখন আবার নাইট দিয়ে প্রেসার দিব। হ্যাঁ, সিম্পল আইডিয়া, নাইট C5। গত ক্লাস শেখানো হয়েছিল ইনিশিয়েটিভ, এটা ইনিশিয়েটিভের মধ্যে পড়ে। নাইট C5, আবার ওর বিশপে প্রেশার। এবার কিছু আইডিয়া দেখি ও কি করতে পারে। ফার্স্ট আইডিয়া যেটা দেখবো, রুক টেক্স, রুক টেক্স, বিশপ C8। এটাকে ভালো না খারাপ হোয়াইটের জন্য? ভালো। ভালো হলে কেন ভালো? স্যার হোয়াইটের কি রুক A8 আসতেছে। রুক স্যার এ হোয়াইটের রুক আর নাইট অনেক অ্যাক্টিভ, আর ব্ল্যাক এর রুক আর বিশপ অনেক প্যাসিভ, আর হোয়াইটের কিংটাও আগে আসছিল। ইয়েস, এন্ড গেমের জন্য যা যা দরকার সব আছে আমাদের কাছে, ওর পিস তো খেলাই নাই। আর তার কথা হচ্ছে ও বিশপটাকে বের কেমনে করবে? বের করার তো স্কোপই নাই। এখানে আসবে নাকি এখানে আসবে নাকি এখানে আসবে, কোথাও আসতে পারে না। ওর একজন পিস্তলের নয়, আইডিয়া রুক সাজেস্ট A8, করেছিল, রুক A8। আচ্ছা, রুক A8। তারপর নাইট A4, তারপর B6। নাইট A4 করলে তো সমস্যা, ও বিশপ D7 দিয়ে বেরিয়ে যাবে। নাইট A4। আচ্ছা, আচ্ছা এখন আচ্ছা, না তাহলে করা যাবে না। নাইট A4 না, থাক না, নাইটটা থাক। আমরা আমাদের পিসগুলো আরো ইমপ্রুভ করি। আমরা কিং নিয়ে আসি, ওকে আরো প্রেশার দিই। ওর বিশপটা কোথাও যাবে না। ও যে পন স্ট্রাকচার বানাইছে, এই পন স্ট্রাকচারে বিশপটা অলওয়েজ ক্লোজড। আর আমাদের নাইটটা অবশ্যই এখানে ডমিনেট করতেছে। কেন? ক্লোজ পজিশনে নাইট ডমিনেট করে। সো ইয়া, এটা হচ্ছে আমাদের স্যার পিস প্লে। পন D4 এ দিয়ে দিলে বিশপটা একদম ডেড হয়ে যাবে। পন D4 দিয়ে দিলে, হ্যাঁ পন D4 দিতে পারো, কিন্তু আমি মানা করবো দিতে। D4 দিবা কখন? আগে কিংটা নিয়ে বেরো যাও, কিংটা নিয়ে এদিকে এসে C5 এ ঢুকে যাও, নাইটটাকে কোনো কোথাও সরায় C5 এ ঢুকে যাও, দেন D4 দিও। কারণ এখন D4 দিলে কিংটা নিয়ে আসতে একটু কষ্ট হয়ে যাবে। ওকে, রুক A4 দেওয়ার পর যদি ও যদি কিছু না করে, কিং G7 দিয়ে ওয়েট করে, আমরা কেমনে অ্যাপ্রোচ করবো সামনে? স্যার কিং আনবো। ওকে, কিং আনছি, দেন আবার ওয়েট করছে, দেন ভাই আবার কি আনবো? আবার কিং আনবো, দেন স্যার এই D4 পনটাকে টেক করার চেষ্টা করতে পারি। ইয়েস ইয়েস, এটাই শুনতে যাচ্ছি। B4 পনটাকে টেক করতে হবে রুক আসলে যেটা রুক দিয়ে। কিং নিয়ে এনে স্যার স্যার আগে আমি একটা রুক প্রশ্ন আনলো। করবো। আচ্ছা ঠিক আছে, বলো। স্যার কিংটাকে ডিরেক্ট D4 না দিয়ে আমরা হ্যাঁ, কি D2 C2 তারপর D2 থেকে এটা টেক করতে পারবো না? কিং ইচ্ছা D2 তো তাহলে এই কিংটা বন্ধ করে দিচ্ছি, B2 B3, তাহলে এই হ্যাঁ কিংটা তো আর দিচ্ছে না। এটাও নাইস আইডিয়া, দেন টেক করতে পারছো। হ্যাঁ এটাই। তারপরে ডি পনটাকে পুশ করলে শেষ খেলা। হ্যাঁ, বি পন তো পুশ করলে তো তুমি উইনই। জলদি হয়ে যায় গেছি দুটাতে হলো কিছু আল্লাহ 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 করে। ইয়েস, এটাই করবো আমরা, আমাদের আইডিয়া এটাই। আমরা পনটাকে টেক করব, দেন B4 দিয়ে পুশ করব। পিস প্লেকে আমরা অ্যাডভান্টেজে কনভার্ট কখন করতে পারবো? যখন এরকম কিছু একটা অ্যাডভান্টেজ পাবো। সাপোজ এক পনের অ্যাডভান্টেজ, ওকে রেস্ট্রিক্ট করে রাখার অ্যাডভান্টেজ। আর সাপোজ এই দুইটা পণ্য একটাও নাই, তাহলে বসে থাকো। তুমি তোমার কিং নিয়ে ম্যানুভার করে করে
এখানে আসবা, দেন বিশপটা টেক করবা। পিস প্লের এটাই গুণ যে পিস প্লেতে আমরা স্লোলি আগাবো, আমরা কোথাও তাড়াহুড়া করবো না, আস্তে আস্তে একটা সলিড প্ল্যান করব, দেন ওর পিসগুলোকে রেস্ট্রিক্ট করব। ওকে, একটা ডিফেন্স নিয়ে আমাদের ফুল ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে যে রুক দিয়ে টেক করতে পারে, দেন টেক করে এটা করতে পারে। আচ্ছা, রুক টেক্স, দেন যদি রুক বি8 করে আমরা কি করব? রুক B5। রুক বি5, সিম্পল আইডিয়া, পিনে গেছে। নাইস নাইস নাইস। আচ্ছা স্যার, রুক B8 না গিয়ে বিশপ C6 গেলে কি হবে? বিশপ সি6, ইয়েস, এটা আমাদের নেক্সট ডিফেন্স। বিশপ সি6 গেলে কি হবে তোমরা বলো? এটা নেক্সট ডিফেন্স আমাদের। পিস প্লে নিয়ে চিন্তা করছো মানে এটা না যে শুধু পিস প্লেতেই ডুবে থাকবা, ট্যাকটিক্সও দেখবা, উইকনেসও দেখবা, সব দেখবা। রুক দিয়ে এটাকে প্রেসার দিবে আবার। ওকে, রুক দিয়ে প্রেসার কেমনে দিব? মুভটা কি? আমরা A6 এ রুক A6। ওকে, আর যদি এখন বিশপ ই8 করে কি করব? রুক B5। রুক B6, রুক B6 দিব। আচ্ছা, সবাই বলতেছে রুক এ8, একজন বলছে রুক বি6। রুক এ8 কেন দিবা? রুক এ8 এ কিছু নাই তো এখন, আগের পজিশনে ছিল। আগের পজিশনে কেন ছিল? কারণ আমরা বিশপটাকে ডমিনেট করতেছিলাম। এখন তো রুক এ8 দিয়ে আসলে তেমন সলিড কোনো আইডিয়া নেই, রুক এ8 দিলে বিশপ বি5। রুক বি6 দিলে হবে। ইয়েস, রুক বি6 যে বলছে, থ্যাংক ইউ। দুজন বলছে রুক বি6 সলিড আইডিয়া। এখন এই পনটা টেক করবো, এই পনটা কোনোভাবে ডিফেন্ড করতে পারে না, কেন? ব্ল্যাক কালারে আছে। আর রুক বি8 এর আইডিয়া শুধু ওইটাই না যে যে আমরা এটাকে টেক করবো, ওর বিশপটাকে আমরা ডমিনেট করছি, সব স্কোয়ারে ডমিনেট করা আছে আমাদের। স্যার এটা শুধু ব্ল্যাক কালার বিশপ না, এটা আর আটকায় কিছুতেই রাখতেছে। রক্ষা করতে পারবে না। হ্যাঁ, সেটাই বলতেছি যে এটা কিছুতেই রক্ষা করা যাচ্ছে না, কারণ এটা ডার্ক স্কোয়ার আছে। যদি পনটা যদি এখানে থাকতো তাহলে ডিফেন্ড থাকতো, ডার্ক ওখানে স্কোয়ার থাকার থাকতে কারণে। পারবে, হ্যাঁ, পরের হোয়াইট স্কোয়ারও ডিফেন্ড করতে করতে পারবে না এটাকে, মানে কিছুতে কিছু করা যাবে না। হ্যাঁ, এই জন্যই রুক বি6 মুভটা, যে আমরা ওর বিশপটাকে রেস্ট্রিক্ট করছি। আর বিশপ রেস্ট্রিক্ট করা হ্যাঁ, মানে রুকটাকেও রেস্ট্রিক্ট করা। এরপর আইডিয়া কি হবে? টেক করব, দেন রুক বি8 দিয়ে রাখবো, দেন বি4। ওকে, আচ্ছা, এখন যদি ও কিং জি7 দিয়ে, তোমরা কে কি দিবা দেখে বলো। এরপরেও এটা টেক্সট করা যাবে, ওকে, পনটাকে টেক্সট করা যাবে। একটা আইডিয়া টেক করা, আর কোনো আইডিয়া আছে? হায় হায়। স্যার কিং কে আনা। কিং E3। কিং ই3, নাইস, এটাই দেখা চাচ্ছিলাম। কিং ই3 কেন? এইসব পজিশনে আমরা যত পারি নিজের পিস গুলোকে ইমপ্রুভ করে নিব, দেন আগাবো। এই পয়েন্টটা কোথা? নাইট বি7, না না, এটা করলে ওর বিশপটা আবার ফ্রি হয়ে যাবে। আমরা ফার্স্ট কাজ কি করছি আগে দেখি। ফার্স্ট কাজ আমরা বিশপটাকে রেস্ট্রিক্ট করছি। বিশপ রেস্ট্রিক্ট করছি মানে রুকও রেস্ট্রিক্ট। এখন আমাদের কাজ হচ্ছে যত পারি আমাদের পিসগুলোকে ইমপ্রুভ করে এগিয়ে নিয়ে যাওয়া। কিং ই3 করবো, কিং ডি4 করবো, কিংটাকে সলিড করবো, পন স্ট্রাকচার সলিড করবো, দেন টেক করবো। কারণ কি, এই পনটা কোথাও যাচ্ছে না, কিন্তু পনটা আছে আমাদের সাথে। পনটা পুশ করলে বাঁচবে না, কোনো মতে বাঁচবে না। তো এইসব পজিশনে আমি বলবো তাড়াহুড়া আমরা যত কম সম্ভব তত কম সম্ভব। আচ্ছা, ব্ল্যাকের আইডিয়া কি, মানে F6 পুশ করা, তারপর বিশপ অ্যাক্টিভেট কোনোভাবে করা? ব্ল্যাকের আইডিয়া অনেক স্লো। ব্ল্যাক যে পন স্ট্রাকচারটা বিল্ড করছে, এখানে ব্ল্যাকের বিশপ বের করা খুব টাফ। সাপোজ কিং ই3, F6, দেন ডি4, টেক্স। ওই আগের পজিশন, একটু আগে আমরা যেটা দেখছিলাম যে নাইটে বিশপকে ডমিনেট করতেছে, এই সেম পজিশন। এখানে কোনো তাড়াহুড়া করার দরকার নাই, জি3 দিবা আগে, দেন স্ট্রাকচার সলিড রাখবা। এই স্ট্রাকচারে কিন্তু আমাদেরকে হেল্প করতেছে ওকে ডমিনেট করতে। আচ্ছা ভাইয়া, ওর কাছে কি ব্ল্যাকের কাছে এখন D4 মুভটা আছে? না, ডি4, আচ্ছা এখন আছে। ডি4 দিলে কি করবা? ওয়েট ওয়েট করবা, কোনো তাড়াহুড়া না, এসব পজিশনে কোনো তাড়াহুড়া না। আর কথা ভাইয়া হচ্ছে, ওয়েট F6 করে কেমনে দিবে? নাইট দিয়ে ওই পনটা ক্রস করলে তাহলে ইয়ে চলে যায়। হ্যাঁ, সেটাই, ওর পজিশন এতটা খারাপ যে ও F6 করতে পারছে না, নাইট ই6 করলে এখানে আবার ফর্ক হ্যাঁ, আছে। হ্যাঁ। তো এটাই পিস প্লের মেইন আইডিয়া, এটাই যে তোমরা তোমাদের পিস গুলোকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে তোমরা পুরো পজিশন ডমিনেট করতেছো। ওকে, অনেকগুলো ডিফেন্স দেখলাম, নাইট সি5, দেন রুক টেক্স, রুক বি8 দেখছি, বিশপ সি6 দেখছি। আর কোনো ডিফেন্স আছে কিনা একটু চিন্তা করি।
বিশপ এইট, না সরি রুক এইট। রুক এইট দিলে আমরা কি করব? নাইট আ- বিশপ। নাইট টেক না বিশপ, হ্যাঁ হ্যাঁ নাইট টেক ঠিক। বিশপ, নাইট টেক্স বিশপ। নাইট টেক্স বিশপ। নাইস। নাইট টেক বিশপ এন্ড হ্যান্ড টেক। স্যার ওইটাও করা যায়, আবার ইয়েটা করা যায় না, রুকটা B6 B5 দেওয়া যায় না? রুক বি5 নট গুড মুভ, পিস ফ্রিতে পাচ্ছি এখানে, তো এটাই হ্যাঁ করব। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, দেন আর মনে হয় মোস্ট প্রবাবলি আচ্ছা ডিফেন্স ভাইয়া, 2 মুভ মানে আগে জানতো যখন দুই ডাবল রুক ছিল তখন। 2 মুভ আগে যখন ডাবল রুক ছিল, হ্যাঁ। হ্যাঁ, এই পজিশনে। রুক বি8 একটা সেম, ডিফেন্স আছে। না এখানে ফর্ক হবে তো নাইট দিয়ে, না না, আমি চাচ্ছি যে রুক। এরকম হলে সেম তো। আর আগে নাইট দিয়ে বিশপটা টুক করবো তারপরে। আচ্ছা না একটু না, ইয়া, একজন একজন করে বলি, বুঝতে একটু সমস্যা এখন হচ্ছে। যদি বিশপ C6 দিই, বিশপ ব্ল্যাক সি6, কি? হ্যাঁ এটা আরেকটা ডিফেন্স। বিশপ সি6, বলো এখন তোমরা কে কি করবে এখানের মধ্যে? সাথে থাকলে রুক A6, তারপর আমি রুক C8। এখানে কিংটাকে নিয়ে নিয়ে যাবো। প্রেশার দিতে হবে, প্রেশার দিতে হবে। রুক ওর C, বিশপ যেহেতু ইয়ার রুক নাই, C8। প্রেশার দিতে হবে। প্রেশার কি দিয়ে দিতে পারি একটু চিন্তা করি তো। রুক A6 একটা মুভ পেয়েছি, রুক A6 ভালো মুভ, প্রেশার দিচ্ছে। আচ্ছা আদৌ যদি কিছু না করে, সাপোজ রুক নিয়ে বসে আছে, দেন তখন ক্রস করে দিব দেন কিং কে রুকটাকে। আনবো, কিং কে আনবো। রুক ক্রস করলে রুক টেক্স A1 করবে। রুক ক্রস করলে রুক টেক্স A1 করবে। একটু সাবধান থাকতে হবে, পিস প্লে করতেছি মানে শুধু পিস প্লে না, ট্যাকটিক্স প্লাস সব দেখতে হবে। আচ্ছা ভাই, আমার কাছে মনে হচ্ছে আমি যদি এখন সব এক্সচেঞ্জ করে ফেলি, এন্ড গেমে মনে হয় আমরা পন আপ থেকে কিছু করতে পারবো। এটাও একটা আইডিয়া হতে পারে, বাট আচ্ছা আমি আমি বলবো রুকটাকে A7 দিব, রুক A7 দিয়ে একটা ফর্ক। আচ্ছা, হোয়াইট তো রুক টেক্স করে ফেলবে না, তখন তো আগের পজিশনে চলে আসবে প্রায়। রুক টেক্স আগের পজিশন আসতেছে না। আগের আচ্ছা, পজিশনে আগে রুকটা একটু অ্যাক্টিভ ছিল, এখন তো রুকটা পিছনে। একটু চিন্তা করি, পিসগুলো নিয়ে একটু চিন্তা করি, পিসকে কেমনে প্রেশার দিব। এখানে প্রেশার কাকে দিতে হবে আমাদের? এই বিশপটাকে। এই বিশপটা এখানে মেইন কালপ্রিট। একটু চিন্তা করি কেমনে প্রেশার দিব। বিশপ সি6 হচ্ছে আমাদের নেক্সট ডিফেন্স, এটা নিয়ে চিন্তা করবো এখন। এখন কি নাইট B3, তারপর D4 এ স্লো নাইটে বেশি। নাইট বি3, নাইট ডি4 নট স্ট্রং মুভ, আমরা নাইট নিয়ে পিছনে কেন আসবো? আমাদের নাইটটা ভালো জায়গায় আছে। ও আচ্ছা আচ্ছা, ইয়া নাইট A6। নাইট এ6, নো, নাইট এ6 দিলে তো ওর প্রেশার রিলিজ হয়ে যাবে, ও রুক নিয়ে চলে আসবে কেমনে? তো। রুক নিয়ে সি8 চলে আসবে, দেন পন পাই যাবো তো। আচ্ছা দেখি, নাইট এ6, রুক সি8, নাইট বি4, দেন রুক রুক টেক্স, টেক্স, রুক টেক্স, রুক বিশপ টেক্স। ই8। হ্যাঁ, আমরা কি চাচ্ছি এই রুকটা বের হোক? রুকটা কিন্তু ভালো কিন্তু একটু রুক বের হইতে পারতেছে না, এটা একদিক দিয়ে। রুক এদিকে আসবে, তোমার নাইটটা কখনো না কখনো মুভ করা লাগবে, তখন রুকটা এখানে একটা থ্রেট রাখতেছে র্যাঙ্কের মধ্যে। জি, এটাও ঠিক। আমরা চাইবো এটা যেন না করি, ওর পিসগুলোকে যতটা রেস্ট্রিক্ট করা যায়। আচ্ছা ভাইয়া, একটু আগে পিছনে আসবেন। ওই আগের যে পজিশন নাইট এ6, ওই যে নাইট বি4 দিয়ে টেক করার পর রুক সি5 আসছিল যে ব্ল্যাকের, ভাই এখানে ডি4 দিয়ে রুকটা সি5 এ এনে এক্সচেঞ্জ করে ফেলা যায় না? ডি4 দিলে ও সবার আগে এটা দিবে। আচ্ছা আমরা শুধু নিজেদের আইডিয়া না, ওদের আইডিয়া গুলো একটু একটু দেখবো। ওকে, নাইট সি5 এর পর তাহলে আমরা এখন একটা ডিসিশন আসতে পারি নাই, বিশপ সি6 এর কাছে কি করবো। তাড়াহুড়া করার কিচ্ছু নাই, যদি তুমি এখানে কিং ই3 কিং ডি4 করো তাও ঠিক আছে। এটা পিস ইমপ্রুভ করো, পিস ইমপ্রুভ করো, থাক পজিশনটা যেরকম আছে সেরকম থাক, এটা নিয়ে তাড়াহুড়া করবো না আমরা। দেখি কিং ই3 দিলে ও কি করতে পারে। সাপোজ কিং ই3 টেক করবে, মেবি টেক্স টেক্স, রুকে এইট, বিশপটাকে কেমনে রেস্ট্রিক্ট করবো? এটা টেক করবো, টেক করলে লাভ নাই মনে হয়। গেমটা আসবে। দেন নাইট যে ই3, নাইট A6 এ যে খাইতে পারবে কোনটা। আল্লাহ আল্লাহ, নাইটটা না আসলে কিংটা ব্রিং করলে হয়। কিংটা কোন আনলে কোন লাগছে স্যার? ওদিকে না, নিচ দিয়ে। নিচ দিয়ে নিচ দিয়ে আইডিয়াটা মেবি এখন একটু স্লো হয়ে গেছে, কারণ এখন
ও কাউন্টার প্লে খেলবে বিশপ দিয়ে। বাট হ্যাঁ, আইডিয়া এটাই, কিংটা নিয়ে আসবো, দেন পনটা টেক করে পুশ করব, কারণ ওর কিংটা একটু স্লো আছে এদিকে। আর আমার মতে নাইট বিশপ এন্ড গেমে একটা পনই এনাফ হবে জেতার জন্য, কারণ ওর স্যার স্ট্রাকচার ক্লোজ। এখানে আমাদের কিংকে ডিজি করার ব্যাপারটা দেখতেছি না, এখানে কিং ইটির সময় নাইট এ6 থেকে বেটার চলে যাচ্ছে, পুরো কিংকে ডি4 দিয়ে কমপ্লিট। হ্যাঁ, এটাই করতে পারছি, জাস্ট নাইট এ6। বাট নাইট এ6 এর আগে আরেকটা কাজ করব, জি3 দিয়ে রাখবো। কেন দিয়ে রাখবো? চাই না কোনো ধরনের কাউন্টার প্লে আসুক। নাইট এ6 করার পর চাই না ডি4 দিয়ে ওইখানে কোনো কাউন্টার প্লে করুক। তো ওকে রেস্ট্রিক্ট করার জন্য জি3টা আগে দিয়ে রাখবো। ওকে, ক্লিয়ার? জি ক্লিয়ার। ক্লিয়ার। আইডিয়া হচ্ছে একটাই, ফার্স্টে পিসকে রেস্ট্রিক্ট করে ওকে প্রেসার দেওয়া, পরে একটা অ্যাডভান্টেজ খোঁজা যে ওর পিসকে রেস্ট্রিক্ট করছে, ঠিক আছে, বাট এটা কি আমার উইনিং অ্যাডভান্টেজ? উইনিং অ্যাডভান্টেজ না। উইনিং অ্যাডভান্টেজ কোনটা? উইনিং অ্যাডভান্টেজ হচ্ছে এই পনটা টেক করার পর দেন পনটা পুশ করা হচ্ছে উইনিং অ্যাডভান্টেজ। বাট আইডিয়া হচ্ছে সিম্পল, যতটা সম্ভব রেস্ট্রিক্ট করা যায় ওকে। ওকে, সো আই গেস এই পজিশন নিয়ে আমাদের ভালো একটা আইডিয়া হয়েছে যে পিস এক্সচেঞ্জ কেমনে করব, কি কি চিন্তা করে করব। আর আশা করি আমরা একটু একটু আইডিয়া পাচ্ছি পিস প্লে নিয়ে। ওকে, পিস প্লে নিয়ে কি আমাদের ফার্স্ট পজিশন ক্লিয়ার? সেকেন্ড পজিশন, সরি। জি ভাইয়া। জি ভাইয়া। নাইস, নাইস। তাহলে এবার আমরা পরের পজিশন যাই, টেক্সটাইজ করি। পজিশন 03, হোপফুলি বোর্ড দেখা যাচ্ছে স্ক্রিনে। জি ভাইয়া। যারা যারা ডায়েরি নিয়ে বসছো, ওই কথাটা মনে রাখবা, পিস প্লের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যখন পিসকে ইমপ্রুভ করছি কিভাবে ইমপ্রুভ করব, নাইটটাকে এভাবে বোর্ড থেকে সরাই ফেলবো, নাইটটা আবার যে যাচ্ছে না, বোর্ড থেকে সরাই ফেলবো, দেন চিন্তা করব কোথায় বসালে আমাদের ভালো জন্য ভালো হয়, দেন করব। আর এক্সচেঞ্জ করার আগে নিশ্চয়ই জিজ্ঞেস করব কেন এক্সচেঞ্জ করতেছি, এটা কি আমার জন্য ভালো হচ্ছে এক্সচেঞ্জ করে না খারাপ হচ্ছে। রিক মেবি আমাদের সাথে কিছু বলতে চাচ্ছে, কিন্তু ওর অডিওটা আমাদের এখানে ক্লিয়ার না, এই জন্য শুনতে পাচ্ছি না কথা। রিক রিক বলতে চাচ্ছ কিছু? না ভাইয়া। আচ্ছা, কিছু বলতে চাইলে নিশ্চয়ই বলবে। ওকে, হোয়াইট টু প্লে। আমরা আইডিয়া চিন্তা করি, আমাদের পিস গুলোকে নিয়ে চিন্তা করি, আর যেটা সবসময় করি ওটা হচ্ছে কি ইভালুয়েশন। ওকে, চিন্তা করো কি করা যায়। ওকে, এলহাম মেবি আমাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করতে চাচ্ছে। আমি থাকলে নাইটটাকে হ্যাঁ, B5 এ রাখবো। D5, সরি। নাইটটাকে ডি5 এ রাখবে। এখন না না, এই নাইটটা একটা মিনিউভার দেখছিলাম যে হ্যাঁ, নাইট সি ইয়া নাইট CA2, নাইট সি2, মানে সরি, নাইট A2। নাইট এ2, হ্যাঁ, তারপর নাইট B4 করে নাইট তখন বি4, D5 এ রাখবো। নাইট বি4, নাইট ডি5। আচ্ছা, আমরা একটা আইডিয়া পাইছি, আমরা আরো কিছু আইডিয়া নিব, দেন করব। ওকে, দায়ান এন্ড আইলান। ভাইয়া আমার আইডিয়া হচ্ছে কি C4 পুশ করে নাইটটা E2 তে এনে C3 তে এনে D5 এ বসানো। সি4 পুশ, নাইট ই2, নাইট সি3, নাইট ডি5। ওকে, আর একটা আইডিয়া পাইছি। ওকে, নাইট E2 দিয়ে নাইট G3 দিয়ে নাইটটা F5 এ বসাবো। নাইট ই2, নাইট জি3, নাইট এফ5, আরো কিছু আইডিয়া পাচ্ছি। আচ্ছা, আর একটু ওয়েট করবো, আরো কিছু আইডিয়া নিব, দেন আমরা আমাদের এক্সপ্লেনেশনে চলে যাবো। জিলানি, কিছু কিছু বলতে চাচ্ছ? ভাইয়া নাইট ডি5। নাইট ডি5। আচ্ছা, এটাও একটা আইডিয়া নিলাম। ওকে, সবার আইডিয়া গুলোই দেখবো। দেন আরেকজন মেবি কিছু বলতে চাইছিলে। আচ্ছা, এখন হ্যান্ড রেজ আছে, হ্যান্ড ডাউন আছে। রণবীর, কিছু বলতে চাচ্ছ? নাইট A2, তারপরে C4 পুশ করলে যদি নাইট কে B4 আসা থেকে আটকায়, মানে কুইন C5 দেয়, তাহলে B4 দিয়ে দিব পন পুশ। আচ্ছা, ফার্স্ট মুভ কি নাইট এ2, দেন কুইন সি5, হ্যাঁ, কুইন সি5 দিলে বি4। B4 দেওয়ার দরকার নাই তো, এটা উইক হয়ে যাচ্ছে তো। আচ্ছা, রণবীরের আইডিয়া কি বি4 ছিল নাকি নাইট বি4 ছিল? নাইট A2, হ্যাঁ, দেন হচ্ছে ও ধরেন বিশপ G5 দিছে বা একটা ওয়েটিং মুভ, তখন C4 দিব। যদি ও কুইন C5 আসে তখন B4। কুইন সি5 আছে তাহলে বি4। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো একটা আইডিয়া পাইছি।
ওকে, আমাদের মধ্যে মোটামুটি ভালো কিছু আইডিয়া আসছে। এবার থট প্রসেসটা দেখাই, যেগুলো চিন্তা কেমনে করতে হয়। ইয়েস, ফার্স্ট পয়েন্ট কি? পিস অ্যাক্টিভিটি দেখবো। পিস অ্যাক্টিভিটি কার ভালো? আমাদের পিসগুলোর মধ্যে কুইন, রুক অবশ্যই ভালো পজিশনে, প্রেশার আছে। ওকে, কুইন রুক ভালো পজিশনে, নাইট অবশ্যই ভালো পজিশনে, আরেকজনের ক্যাম্পের মধ্যে কি বসে গেছে, ব্ল্যাক ক্যাম্পে, অবশ্যই ভালো পজিশন। এ রুক নট সো গুড আপাতত, নাইট একদমই গুড না। তার মানে আমাদের কাজ কি করতে হবে, এ নাইট আর এই রুক নিয়ে। ওকে, আমাদেরটা দেখছি, এবার অপোনেন্টটাতে দেখবো। অপোনেন্টের দুই রুক অবশ্যই ভালো না, পনের সামনে পিছনে বসে আছে। এই বিশপ নট সো গুড আপাতত, হয়তো জি5 আসলে কিছুটা অ্যাক্টিভ হতে পারে। এই বিশপ ভালো পজিশনে আছে, একটা উইকনেস কভার করছে এখানে ডি5-এ। এই পনটায় কি বলছিলাম মনে আছে সবার? ব্যাকওয়ার্ড পন। ব্যাকওয়ার্ড পয়েন্ট। হ্যাঁ, ব্যাকওয়ার্ড পন। রাইট, ব্যাকওয়ার্ড পন। ব্যাকওয়ার্ড পনে অ্যাডভান্টেজ কেমন নিতে হয় বলে রাখতেছি, মনে রাখবে। ব্যাকওয়ার্ড পনে অ্যাডভান্টেজ নিতে হয় পনটা টেক করে না, বরং পনের সামনে একটা পিস বসাইয়ে। সিসিলিয়ানের খুব কমন স্ট্রাকচার এটা। সো ওকে, তার মানে আমাদের এখানে কিছু একটা করতে হবে, পিস বসাতে হবে। আচ্ছা, এলহাম কিছু অ্যাড করবে আমাদের সাথে। আচ্ছা ভাই, আমি একটা দেখছিলাম যে হ্যাঁ, মানে বিশপকে কোনোভাবে ডি8 এনে নাইট এক্সচেঞ্জ করো, ওইটা ব্ল্যাকের আইডিয়া। আচ্ছা, ব্ল্যাকের আইডিয়া বলতে চাচ্ছ, সাপোজ নাইট ই2, রুক ডি8, দেন নাইট জি3, দেন বিশপ ডি8, এটা মানে এরকমই প্রায়। কাইন্ড অফ। ব্ল্যাক ব্ল্যাক তো এটাই চাইবে, হ্যাঁ, ব্ল্যাকের তো ব্ল্যাক বিশপ এত স্ট্রং না, এখন ব্ল্যাক এটাকে চাইবে। কাউন্টার করার জন্য তো নাইট A2, তারপর B4, তারপর D5 গেলে তো এটা কাউন্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আইডিয়াটাই দেখতেছি। এখন আমাদের ফার্স্টলি চিন্তা কি করতে হবে, নাইটটাকে আমরা এই নাইটটাকে যেহেতু ইমপ্রুভ করবো, নাইটটাকে সাপোজ বোর্ড থেকে বের করে দিছি, কোথায় যাচ্ছি, অবশ্যই ডি5-এ। আগে দেখবো ডি5 কি করা যাচ্ছে, না যাচ্ছে না, আমাদের পিছে রেস্ট্রিক্ট করছে। একজন আইডিয়া শেয়ার করছিল নাইট ই2, নাইট জি3, নাইট এফ5। আইডিয়াটা নট সো স্ট্রং, কেন? কারণ ওর বিশপ দিয়ে টেক করার পর এই মুভটা আছে, ডি5 আছে। ডি5 নাই মেবি, বাট ও ডি5 এর জন্য প্রেস করবে, বিশপটাকে অ্যাক্টিভ করে প্রেস করবে। তো স্ট্রাকচার আমরা দিব না এরকম, স্ট্রাকচার দিয়ে দিলে সমস্যা। আমরা যে পনটা দিয়ে প্রেশারটা নিছি, প্রেশারটা ধরে রাখার ট্রাই করবো। ওকে, তাহলে এখানে একটা সলিড আইডিয়া হতে পারে, হ্যাঁ ওইটাই, নাইট নাইট ই2। আইডিয়া কি? সেম, টেম্পো পাবো আর নাইট নাইট বি4 প্লাস নাইট ডি5, টেম্পো পাবো। আবার অনেকে আইডিয়া শেয়ার করছে সি4, এটাও অবশ্যই গুড মুভ। সি4টা কেন গুড মুভ এটা বলি, সি4 সবসময় গুড মুভ না। সি4 এখানে গুড মুভ কারণ ওর কাছে কিন্তু নাইট নাই যে এখানে সেন্টার এসে বসাবে। সেন্টার এসে বসানোর মতো যদি নাইট থাকতো, তাহলে অবশ্যই এটা অতটা গুড মুভ হইতো না। কিন্তু সি4 এর এখন মোটামুটি দরকার নেই, নাইটটা যেহেতু আমরা সরাসরি যেতে পারতেছি। আচ্ছা ভাই, C4 হ্যাঁ, এর আইডিয়া কি? সি4 আইডিয়া হচ্ছে এখানে এখানে রেস্ট্রিক্ট করা আর কি, এটা অলরেডি রেস্ট্রিক্ট করা আছে। আর ওটা তো অলরেডি রেস্ট্রিক্ট করা আছে এটাই। হ্যাঁ সেটাই, সি4টার জন্য একটু স্লো, সি4 এর দিকে আমরা যাব না। আমরা তাহলে নাইট এই টু করবো, এটা আর একটু বেটার। নাইট এই টু, ও কি দিয়ে ডিপেন্ড করবে, ওর তো সামনে টেম্পো একটা লস যাবে। ওর কিছু কি আছে, সাপোজ রুক বি8 দিল, ওই আগের আইডিয়া, বাট দেন নাইট বি4। আচ্ছা ভাইয়া, এখানে বিশপ টেক্স নাইট করে ফেলবো, কারণ ও তো দেখতেছে নাইটটা অনেক মনস্টার হয়ে যাবে, হ্যাঁ এটাই তখন এখানে, ওর হোয়াইটের খেলা থাকবে না। আমি ভাবছিলাম হ্যাঁ এটাই যে আমরা যখন নাইট এ2 দিব, ও হয়তো এক্সচেঞ্জ করতে নাইটটা মেরে দিতে পারে, ওর কারণ দেখতেছে। তো এখানে লাভটা কি হলো, লাভটা হলো এই স্কোয়ারটা আবার উইক। একটু আগে আমরা নাইট এখানে আনতে পারছিলাম না কেন, কারণ বিশপ দিয়ে টেক করে ফেলে। এখন নাইট হ্যাঁ, এখন সিম্পলি নাইট নাইট এটা নিয়ে আসবো, এটা আনতে না পারলো, উপস, ব্লান্ডার। সো হ্যাঁ, এটা হচ্ছে একটা স্মার্ট এক্সচেঞ্জ আমার জন্য, কেন? কারণ এই বিশপটা কিন্তু এখানে ভালো প্রোটেকশন দিচ্ছিল, যার কারণে নাইটটা আসছিল না। নাইট এটা যদি এক্সচেঞ্জ হয়ে যায়, তাও কিন্তু আমরা নাইট আরেকটা আনতে পারবো। তো এটা একটা ভালো এক্সচেঞ্জ, আর এটা আমাদের মাল্টিপারপোজ আইডিয়া তো হয়েছেই। আইদার আমরা নাইট এটা আনবো, নাইটটা পুরো মনস্টার নাইলে তো এটা আসবো। হ্যাঁ, নাইটটা এখানে বসে গেলে ওর পুরো পজিশনে ডমিনেট করবে। আর আর সাপোজ, মনস্টার হয়ে যাবে স্যার, এটা এক্সচেঞ্জ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ ওর তো আর কোনো পিস নাই যেটা আমাদের এটার সাথে এক্সচেঞ্জ করতে পারবে, রুক স্যাক্রিফাইস করতে এক্সচেঞ্জ যাবো। আর এন্ড গেমটা তো আমাদের জন্য অবশ্যই ভালো হবে, যেখানে আমাদের একটা নাইট এখানে সেন্টারে ডমিনেট করছে, আর ওর বিশপ ওর পঞ্চেনের সামনে ব্লক হয়ে বসে আছে। তো হ্যাঁ, এটাই আমাদের পিস প্লে। আর নাইটটা সেট করার পর আরেকটা জিনিস নিয়ে কাজ করতে হবে আমাদের, ওইটা হচ্ছে আমাদের রুক। রুক কোনটা? এটা, এই রুকটাও কিন্তু একটু কম অ্যাক্টিভ ছিল, আমাদের একদম শুরু পজিশনে যায়, এই রুকটা একটু কম অ্যাক্টিভ ছিল। আমাদের ফার্স্ট কাজ নাইটটাকে ইমপ্রুভ করা, দেন সেকেন্ড কাজ হবে রুকটাই করা। আচ্ছা, নাইটটাকে ইমপ্রুভ করার পর রুকটা কেমনে ইমপ্রুভ করবো? সাপোজ টেক্স টেক্স, দেন
বিশপ G5, এখন নাইট D5। এখন আমাকে সবাই আইডিয়া শেয়ার করো যে রুকটাকে কেমনি ইমপ্রুভ করব। B4, স্যার এখন তো ব্ল্যাকের টার্ন। ও হ্যাঁ, ব্ল্যাকের টার্ন। ব্ল্যাকের দিয়ে কি দেবো, একটা একটা ওয়েটিং মুভ দেওয়া রাখি H5। আমি B4 দিও, তারপর রুক B2। B4 দিব, দেন কি দিব, রুক D2। B2 রুক B2, রুক B2 এর আইডিয়া কি, ব্রেক করব? পর্যায়ক্রমে আর কি, মানে পুশ 50 করা। হ্যাঁ, করা যায়, ভালো আইডিয়া, রুক B2। অথবা আরেকটা কাজ করতে পারো, তোমরা নাইটটা এখানে আনার আগে বিশপ G5, দেন রুক A4। আইডিয়া কি, আ- রুকটাকে রুক C4 A4 আনবো, দেখছি কিন্তু করতেছে। রুকটাকে C4 আনবো। এখন তো এটাকে আটকাতে পারছে না আইডিয়াটা, কারণ ওর তো রুক আছে না, রুক নাইট প্রেসার দিয়ে রাখছে। কি দিবে, H5 সাপোজ, দেন রুক C4, দেন আবার এখানে একটু ডিস্টার্ব করবে, দেন B4, দেন নাইট D5, দেন আমরা আস্তে আস্তে ঢোকার ট্রাই করবো আর কি। এই রুকটা এখানের চেয়ে এখানে বেটার পজিশন আছে কেন, কারণ এখানে ঢুকবে, পুরো র্যাঙ্কে ডমিনেট করবে। সো এটাই আমরা চেষ্টা করতেছি, ইচ মুভে আমরা যেন আমাদের পিসগুলো ইমপ্রুভ করতে পারি, আমাদের পজিশনটাকে আগের চেয়ে স্ট্রং করতে পারি। ঠিক আছে, এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে এই পজিশনে? পজিশনটাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে কি, এখানে আমাদের যদি পরে দিয়ে এটা এন্ড গেমে যে আমাদের F5 তারপর B4 এর পয়েন্ট গুলো উইকনেস থাকবে না? ওই যে অপোনেন্টের স্কোয়ারটা, বিশপটা ডার্ক স্কোয়ারে যে। সবচেয়ে বেশি উইক হবে যে আমাদের C3 এর পনটা, কারণ C3 জি। টা বেস পন। তো আমরা চেষ্টা করবো যতটা ইন গেম অ্যাভয়েড করা যায়। আর হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো, আমাদের যখন পিসগুলো অ্যাক্টিভ তখন আমরা চেষ্টা করবো পিস এক্সচেঞ্জ কম করার। একটা এক্সচেঞ্জ করছি, কুইন এক্সচেঞ্জ করছি, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমাদের অন্য পিসগুলো যেন ডমিনেট করে। পিস এক্সচেঞ্জ কখন করবো, যখন ওর পিসগুলো দেখবো বেশি অ্যাক্টিভ, যতবার এক্সচেঞ্জ করে করে এন্ড গেমে যাবো গিয়ে। এখন আমরা চেষ্টা করবো পিস অ্যাক্টিভ যত সম্ভব কম করার, কারণ আমাদের পিসগুলো অ্যাক্টিভ। ওকে, ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, ঠিক জি আছে, ভাইয়া। আমরা তাহলে আমাদের এখন নেক্সট পজিশনে যাব। জি ভাইয়া, থ্যাংক ইউ। নেক্সট পজিশনে যাই, এই পজিশনটা নিয়ে আই গেস আমরা এনাফ আইডিয়া। ওকে, এটা আজকে আমাদের লাস্ট পজিশন। এটা আমরা একটু চিন্তা করি আমাদের আইডিয়া গুলো কি কি হতে পারে। নিজের পিস দেখবো, অন্যের পিস দেখবো, দেন একটা আইডিয়া নিয়ে আসবো। সো হোয়াট টু মুভ? হ্যাঁ, হোয়াইট টু মুভ। এটি দিয়ে এটি দিয়ে রূপটাকে দৌড়াবো। এইচডি দিয়ে রুটটাকে দৌড়াবো, একটা আইডিয়া। দৌড়াই, হ্যাঁ।
রূপটা তো ওকে ওখানে বসে আছে, এটা নড়বে না এখন, আবার ওই জন্য দৌড়াই দিতে আমার কি। আচ্ছা E3 ঠিক দিলে আছে তো রুক D4। রুক ডি4 একটা ভালো রেসপন্স, এটা নিয়ে আমরা কথা বলবো, আরো কিছু আইডিয়া নিব, দেন আমরা আমাদের এক্সপ্লেনেশনে চলে যাব। রূপ দিতে আচ্ছা ভাই, আমি চিন্তা করতেছিলাম রুক D3, তারপর D1। রুক ডি3 রুক ডি1, ওকে, এটাও একটা আইডিয়া পেলাম। দেখি, এটা আমিও বলতে চাইছি এখন। বলতে চাইলে বলে ফেলবে, লজ্জা পাওয়ার কিছু নাই। নাইটটা E4 এ নিব। একটু শুনিনি, একটু আরেকবার বলি, কোথায় দিয়ে কোথায় নিব? দিয়ে নাইটটা E4 এ নিব। E5 দিয়ে নাইটটা E4 এ নিব, নাইস, আরো একটা সুন্দর আইডিয়া পেলাম। দেখি আরো কিছু আইডিয়া নিব, দেন এক্সপ্লেনেশনে আসবো। ভাইয়া কুইন E3। ওকে, আরেকটা আইডিয়া হচ্ছে কুইন E3। আচ্ছা কুইন E3 আইডিয়াটা কি? স্যার নাইট D3 আসলে হচ্ছে না। ভাইয়া রুক F3। ওকে, আমি এটাই বলতাম, রুক F3। নাইস, আরো কিছু আইডিয়া পাইছি রুক F3। এটাই, এখানে আমরা আইডিয়া গুলোকে এক্সপ্লোর করতেছি। আর কারো কিছু কোনো আইডিয়া আছে? না থাকলে আমি আমার আইডিয়াটা বলবো। আচ্ছা রুক F3 হলে তো রুক D3 ও ভালো। রুক F3 রুক D3 প্রায় কাছাকাছি আইডিয়া। রুক F3 রুক D3 সবগুলোই আমরা অ্যাটাকের দিকে যাচ্ছি। মোস্ট প্রবাবলি সবার সবকিছু বলা হয়ে গেছে, এবার আমি বলি। ফার্স্ট কথা হচ্ছে ইভালুয়েশন, +0 1 ইভালুয়েশন। আমরা কি পজিশনটা ইভালুয়েট করে দেখছি? রণবীর কিছু অ্যাড করবে? আচ্ছা নাইট A4 নাইট B2 তারপর নাইট C4 এ এনে রুকটাকে যদি রেস্ট্রিক্ট করি, মানে রুকের স্পেস কমালে। নাইট A2 নাইট B2 নাইট C4, ওকে, এটাও একটা সুন্দর আইডিয়া। এবার আমরা একটু দেখি এখানে আসলে কি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইভালুয়েশন। ইভালুয়েট কি করছি আমরা পজিশনটা, আমরা কি দেখছি যে এখানে কার কোথায় উইকনেস আছে? ব্ল্যাক এর পন স্ট্রাকচার। ইয়েস, ব্ল্যাকের পন স্ট্রাকচার খারাপ, বেশি খারাপ। আমাদের না এখানে এটা নিয়ে খেলতে হবে, ব্ল্যাকের পন স্ট্রাকচার নিয়ে। রুক D3 রুক F3 অ্যাগ্রেসিভ আইডিয়া, অ্যাটাকিং আইডিয়া। এখানে কি আমরা অ্যাটাক করব? চেষ্টা করব এখানে অ্যাটাকে না যাওয়ার। কেন না যাওয়ার? সেন্টার পুরো ওপেন। আমরা যদি এদিকে অ্যাটাক করি, ও সেন্টারে অ্যাটাক করবে। এখানে আমাদের অ্যাটাকটা অত বেশি সলিড বা সাকসেসফুল হবে না, কারণ আমাদের কিং সাইডে অত বেশি ডমিনেট করার মতো পিসও নাই। আমরা একটা একটা করে নিতে নিতে একটু লেট হয়ে যাবে। আমরা চেষ্টা করব এইসব পজিশনে একটু পজিশনালি খেলার। পজিশনাল খেলা মানে কি? পজিশনটাকে ইভালুয়েট করব, ওর উইকনেস গুলো বের করব। এখানে সবচেয়ে বড় উইকনেস যেটা চোখে পড়ছে, এটা হচ্ছে পন স্ট্রাকচার। ম্যাটেরিয়াল সমান সমান পন স্ট্রাকচার অবশ্যই ব্ল্যাকের ভালো না। পিস অ্যাক্টিভিটি কাছাকাছি, কাছাকাছি হলেও আমার হোয়াইটেরটা একটু প্রেফারেবল লাগছে, কারণ এর কুইন আর রুক নট সো গুড। তো ব্ল্যাক ট্রাই করবে যে ওর পিস গুলোকে অ্যাক্টিভ করার, আর এই যে ওর খারাপ একটা পন স্ট্রাকচার আছে এটাকে এক্সচেঞ্জ করার। ব্ল্যাকের আইডিয়া কি? আমাদের আইডিয়া চিন্তা করছি ঠিক আছে, অপোনেন্টের আইডিয়াও দেখতে হবে। ব্ল্যাকের আইডিয়া কি? C4 দিবে, পনগুলো এক্সচেঞ্জ করবে, আবার পন একটা আসবে, আবার এক্সচেঞ্জ করবে। ব্ল্যাকের আইডিয়া হচ্ছে পন এক্সচেঞ্জ, পিস অ্যাক্টিভিটি। পিস কেমনে অ্যাক্টিভ করবে? রুক D4 রুক আনবে। ব্ল্যাকের আইডিয়া হচ্ছে এগুলো। তো আমাদের একটা আইডিয়া নিয়ে আসতে হবে যেন আমরা ব্ল্যাকের আইডিয়া গুলোকে রিস্ট্রিক্ট করতে পারি, পাশাপাশি আমরা নিজেদের আইডিয়ার জন্য এগোতে পারি। ওকে, সো আমি একটা আইডিয়া দেখাই এখানে, তোমাদের আইডিয়া গুলো সুন্দর। আচ্ছা রণবীর আমি একটা, একটা বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ বলো। E5। E5, হ্যাঁ E5 একটা আইডিয়া ছিল, E5 দিয়ে নাইট E4 মেবি। তোমার আইডিয়া কি এটা? না, আমি চাচ্ছি F5 তারপর F6। E5 F5 F6, এটাই একটা সমস্যা হয়ে গেছে, আমরা ওর আইডিয়া গুলো দিয়ে চোখে দিচ্ছি না। কুইন F5, ও তাহলে একটা কাজ করি, হ্যাঁ E5 না দিয়ে F5 আগে দিস। F5 আগে দিই, ওকে। দেন রুক E8 দিয়ে রাখবে, দেন E5 দিলে হ্যাঁ। F6। তারপর
একটু ডিস্টার্ব করবে, একটু ডিস্টার্ব করবে। এই জন্যই বলি সেন্টার ওপেন থাকলে আমরা অ্যাটাকের দিকে যত পারি কম যাব, আমরা একটু পজিশনাল যাওয়ার ট্রাই করবো। ওকে, আমি একটা আইডিয়া দেখাই এবার। আমরা অপোনেন্টের আইডিয়া গুলো দেখতেছি, রুক আসবে, পন এক্সচেঞ্জ হবে। এগুলো কেমনে প্রিভেন্ট করতে পারি? একটা আইডিয়া দিতে পারে নাইট বি2, কাইন্ড অফ রণবীরের আইডিয়াটার মতোই সি4 যাওয়া। বলছিলাম যে আমরা যখন পিস ইমপ্রুভ করবো তখন ফার্স্টে চিন্তা করবো নাইটটাকে কোথায় নিয়ে গেলে ভালো হয়। নাইট বি2 আইডিয়া কি? নাইট ডি2, নাইট সি4। ওকে, সো এখন ফার্স্ট কথা হচ্ছে এটা কেমনে আমার এই সি4 মুভটাকে প্রিভেন্ট করে। আপনি যে বললেন সি4 দিয়ে স্ট্রাকচার চেঞ্জ করবে, তো কথা তো একই। এখানে আস্তে ও আস্তে তো আমি A3 লেট করতেছি। ইয়েস, এ3, এ3 রুক মুভ করবে, দেন আমরা কুইন দিয়ে টেক করব। মাল্টিপারপোজ আইডিয়া। এ3টাও ডিফেন্ড করলাম, আমাদের আমাদের স্ট্রাকচারটাও আমরা সলিড রাখছি, আমাদের স্ট্রাকচারে কিন্তু কোনো ধরনের হার্ম আসতে দেই নাই। এ3টা আগে আগে কেন করি নাই? কারণ এ3টা যদি আমরা আগে আগে করতাম, ও রুক ডি4 খেলতো তখন। তারপর পরে একটা জিনিস ছিল আমার, হ্যাঁ একটু বলো। 2টা মুভ আগে যাওয়া যাবে? হ্যাঁ যাচ্ছি। নাইট বি1। এখানে পন পুশ না করে যদি রুক ডি4 দিই, মানে হ্যাঁ আইডিয়া হচ্ছে তারপর রুক ডি8 আসবো, এটাই তো হ্যাঁ মেইন আইডিয়া না? হ্যাঁ, এটাতে আসছিলাম। এখন আমি এ3 করার পর এই আইডিয়াটা কেন হয় না এই কারণে, এখন হচ্ছে ও খেলবে রুক ডি4। ইয়েস, এটাই আইডিয়া। এখন আমরা কি করব? আমরা কি রুকটা এক্সচেঞ্জ করবো না করবো না? দেখি কে কি বলো। না, করবো না। আর জীবনেও করবো না। করবো না। হ্যাঁ, জীবনেও করবো না। কেন? ওর স্ট্রাকচার ঠিক করে ফেললে আমাদের অ্যাডভান্টেজ আস্তে আস্তে চলে যাবে। ওকে, সো এখন এখন আমরা কি করতে পারি? আমরা নাইট এক্সচেঞ্জ ডি2। করবো না। নাইট ডি2, ইয়েস, আমরা আমাদের আইডিয়া নিয়ে আগাই। আমাদের নাইটটাকে এখানে বসাবো, এরপর ওর এগুলোর এগেনস্টে খেলবো। ও কি করবে? রুক ডি8, ও প্রেসারটা বিল্ড করবে। আমরা কি রুক মানে এক্সচেঞ্জ করে ফেলবো? রুক এক্সচেঞ্জ করলেও করতে পারি, খারাপ না, কারণ আমাদের আমরা মেইনলি কিসের এগেনস্টে খেলছি? স্ট্রাকচার মানে এগেনস্টে। নাইট ওদিকে আসার। যতক্ষণ এই স্ট্রাকচারটা ধরে রাখতে পারতেছি ততক্ষণ ঠিক আছে, এটা কুইন দিয়েও কোন উইথ দিয়েও। আচ্ছা, আমি বলি, এখানে তোমরা কে কি করতে চাচ্ছ আমাকে এটা বলো তো, হোয়াইট নিয়ে এখন কে কি করতে চাচ্ছ? নাইট সি4। ওকে, একটা আইডিয়া নাইট সি4। আর কোনো আইডিয়া নাইট আছে? আর ভাইয়া কোনো নাইট আইডিয়া? এফ3। নাইট এফ3। ওকে, আর একটা আইডিয়া নাইট এফ3, নাইট ই5 বা অন্য কিছু। ওকে, আর কোনো আইডিয়া আছে? বাট নাইট F3 তে গেলে C4 পুশ করতে পারবে কখনো? নাইট এফ3 গেলে সি4 আছে। নাইস। নাইট সি4 যাবো কেন? ওকে, একটা কথা বলি, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট অ্যাড্রেস করছে যে রুক গুলো এক্সচেঞ্জ করবো কিনা। আমার মতে এই পজিশনে যেহেতু আমাদের রুক এক্সচেঞ্জ করার মতো ফোর্স কিছু নাই, এক্সচেঞ্জ না করাটাই বেটার। কারণ আমাদের একটা আইডিয়া ছিল যে ই5 দিয়ে এফ5 করা, ওই আইডিয়াটা হয়তো আমরা জেনারেট করতে পারবো নাইট থাকলে, কিন্তু যদি রুক ডাবল রুক যদি এক্সচেঞ্জ করে ফেলি ওই আইডিয়াটা একটু চলে যাবে। সিম্পল মুভ করলে এইসব পজিশনে আমরা একদম তাড়াহুড়া করবো না, জড়টা সিম্পল খেলা যায়। সি3 খেলতে পারো, ও রুকটাকে ডিস্টার্ব করতে পারো, আর নাইট সি4 খেললেও খেলতে পারো, আসলে এটা তেমন বড় ফ্যাক্টর নেই। বাট নাইট এফ3টা খেলিও না, নাইট এফ3টা খেললে সমস্যা, ও সি4 করবে, বিশপ সি5 আসবে। এগুলো আমরা যত পারি রেস্ট্রিক্ট করবো। নাইট সি4 ডেফিনেটলি গুড মুভ। নাইট এফ3 করলে তো মনে হয় সাথে সাথে সি4 করতে পারে না। নাইট এফ3 করলে নিউ ভ্যারিয়েশন না সাজাতে পারে না, আগে টেক করবে। আচ্ছা, সি4 তো করতে পারে না, এখানে আবার টাইম আছে। টেক, টেক, দেন দেন ওকে, টেক করে দেন সি4। দেখি একটু ভ্যারিয়েশনটা। টেক, টেক, কুইন টেক, সি4, বিশপ সি5 আইডিয়া নিয়ে। এগুলো যত পারি করতে দিব না, ওর উইকনেস গুলো কিন্তু লাগবে, কারণ এই পয়েন্ট গুলোকে অ্যাটাক করা অনেক ইজিয়ার যদি উইকনেস গুলো থাকে। ওকে, নাইট ডি2 দিলে রুক ডি8 করতেছে। আরেকটা আইডিয়া দেখা চাইছিলাম যে রুক ডি4, রুক ডি4, দেন তোমরা যদি রুক এক্সচেঞ্জ করতে না চাও ওই যে ই5 এফ5 এ রাখার জন্য, তাহলে রুকটা সরাই ফেলো, সমস্যা নেই। কারণ ওর ও এখন রুক ডি8 দিয়ে আসলেও এখনো আচ্ছা, পজিশনে ঢুকতে এখন পারছে রুক না। ই2 আসতেছে না। হুম হুম, রুকটা কখন রাখবা বোর্ডে? যদি তুমি চাও যে ই5 আর এফ5 এর আইডিয়া তোমার যে আরেকটু ফ্লেক্সিবল মনে হয়, আই গেস এখন আইডিয়াটা খুবই ভালো কাজ করবে, কারণ ডাবল রুকের ভালো প্রেশার আছে। দেন যদি কুইন, আচ্ছা এখন তো হোয়াইটের মুভ,
হোয়াইট কি দিবে? হোয়াইট সাপোজ E5। আচ্ছা নাইটটা নিয়ে একটু চিন্তা করি, আমরা যদি পিস প্লে করতেছি নাইটটা নিয়ে চিন্তা করি। নাইটটা আবার চাইলে তোমরা এদিক দিয়েও আনতে পারো, নাইট আচ্ছা A3 দিয়ে। নাইটটা থাকুক না ওখানে, নাইটটা আপাতত রাখতে পারছো, থাকুক। দেন E5। স্যার নাইটটাকে মুভ করলে রুকটা D2 তে এসে ডিস্টার্ব করতে পারে। হ্যাঁ এটা নিয়ে চিন্তা করছিলাম, নাইটটাকে কেমনে মুভ করে এখানে আনা যায়, D2টাকে তারপর স্টপ করা যায়। রুকটা D2 তে আসলে কুইন G4 এর থ্রেট থাকতে পারে। রুক D2 তে আসলে কুইন G4, আচ্ছা কুইন G4, হ্যাঁ হ্যাঁ এটাই চাচ্ছি না যে রুকটা ঢুকে যাক পজিশনে। রুক D4 C3 করতে পারো, ডিস্টার্ব করতে পারো একটু ওকে, দেন রুক মুভ, হ্যাঁ E3 স্যার দেন নাইট A3 বা এখন D2। একটা হ্যাঁ রুক এক্সচেঞ্জ করে নাইটটাকে C4 এ বসায় রাখতে পারে। হ্যাঁ C3 দিয়ে এক্সচেঞ্জ করিও, এবার এমনি এখন না, সরাসরি এক্সচেঞ্জ করিও না। ডাইরেক্ট টেক্স এক্সচেঞ্জ করে দেবে একটা রুক। টেক্স টেক্স, ওকে নাইট D2, রুক D8, নাইট এরপর নাইট C4। D2 এরপর নাইট C4 এ যাবে। হ্যাঁ এটা আর একটু ভালো আইডিয়া, ডাবল রুক এক্সচেঞ্জ করার চেয়ে সিঙ্গেল রুক। আচ্ছা ভাইয়া ও ফাইল পেয়ে গেল না ব্ল্যাক? ব্ল্যাক ব্ল্যাক তো অ্যাক্টিভ হবেই, কিন্তু আমরা আমাদের পজিশনটাকে কতটা অ্যাক্টিভ রাখতে পারছি যে না দেখে। ব্ল্যাকের যে ওপেন ফাইলটা আছে এটা তো আগে পরে আসবেই। হ্যাঁ, এখন F5 তারপর E5 গুলো তো পাওয়ারফুল আছে একটা রুক এক্সচেঞ্জ করার পর। হ্যাঁ F5 E5 এখন বেটার আগের চেয়ে, আর নাইটটা এখন আছে তো তোমরা এখানে ভালো প্লে বের পাওয়ারফুল। করা যাবে। তো এটাই স্যার আমাদের নাইট প্লে E5 এ গিয়ে C6 কে প্রেসার দিতে পারবে। নাইট E5, নাইট C6 কে প্রেসার দাও, ওকে এটাও একটা পজিশনাল অ্যাপ্রোচ, ভালো মুভ। আইডিয়া, এগুলো সব আইডিয়া, এখানে কোনো ভালো বা খারাপ নাই, আইডিয়া। বাট এই আইডিয়াটা একটু উইক লাগছে, কারণ কুইন কুইন D3 আছে আবার। কুইন D3 দিলে কি করবো, কুইন G4 করবো? আর ও চাইলে পনটাও দিয়ে দিতে পারে উইকনেস কমানোর জন্য। হুম হুম, হ্যাঁ না এগুলো টেক করতে হবে, এগুলো টেক না করলে তো আমাদের অ্যাডভান্টেজ থাকবে না। বাট হুম। বাট আমাদের পয়েন্টগুলো রাখতে হবে যেন আমরা এন্ড গেমে একটা ভালো এন্ড গেম যেতে পারি। পয়েন্ট টেক এক্সটেন্ড টেক্স টেক্স, দেন রুক F3, রুক চেক, কিং F2। আই গেস এটা হোয়াইটের জন্য খেলার মতো পজিশন একটা, দেন উইকেটগুলো ধরতে হবে আর কি। দেখি আর কোনো আইডিয়া বের করা যায় কিনা, এগুলো তো আছে আমাদের নাইট ডেভেলপ করা, চিন্তা করি আচ্ছা আমরা। এখানে কুইন E3। কুইন E3, C4। আচ্ছা না না ওয়েট, একটা কথা বলি, এরকম যখনই স্ট্রাকচারের মধ্যে দেখবা যে এরকম অনেকগুলো পণ একসাথে, চেষ্টা করবা যে উপরে একটা পিস বসাই দিতে। পিসটা অনেক ভালো কাজ করে যখন এ ফাইল আর এই ফাইলে কোনো পণ থাকে না, পিসটাকে মুভ করারও কিছু থাকে না, খুব ভালোই কাজ করে। আই গেস এখানে এগুলোই খুব স্ট্রং মুভ, G4 না, নাইট A3। এগুলো ছাড়া আর আইডিয়া নাই মনে হয়। আইডিয়া বের করা টাফ এগুলো ছাড়া। রুক D2, দেন নাইট D2 করলে নাইট D2 করতে পারো, আরেকটা আইডিয়া করতে পারো এখানে নাইট A3, নাইট A3, রুক D4, ওই তখন রুক টুক চলে যাবে, যে এটাই সমস্যা। আচ্ছা ভাইয়া নাইট দেন A3 রুক করলে? D3। হ্যাঁ নাইট A3। না ঠিক আছে, আমি ব্লান্ডার করে ফেলতেছি। না, ঠিক আছে। দেন রুক D3 করতে হতে পারো, বাট এটা আসলে সাজেস্টেড না। রুক D3 করার পর টেক করলে আবার এখানে একটা উইকনেস আছে, রুকটা নিয়ে বসে থাকে না। ঠিক আছে যেটা করতেছিল ওটাই করি, নাইটটাকে D2 তে নিবো, দেন রুক D8 করবে, দেন নাইট C4। আই গেস এটা একটা ভালো প্লেয়েবল এন্ড গেম হবে, আমাদের আমাদের ভালো স্পেস আছে। ওর বিশপের চেয়ে অ্যাটলিস্ট বেটার আমাদের নাইটটা, ভালো প্লে আছে। ওকে সো আজকে পজিশন এখানেই রাখবো। এই পজিশনটাকে আমরা বুঝতে পারছি। ইয়েস ভাইয়া। জি ভাইয়া। ওকে, আশা করি আজকের ক্লাসটা আমরা ভালো করে দেখছি যে পিস প্লেটা কেমনে কাজ করে, পিস গুলো নিয়ে আমরা কেমনে চিন্তা করবো, আর একটু আগের চেয়ে একটু বেটার আইডিয়া পাইছি। আজকে ক্লাস শেষে হোমওয়ার্ক থাকবে, গতকাল ক্লাস ছিল না, আজকেটা থাকবে। আর ক্লাস 1 যেটা দিছিলাম ওটা আজকে আমি রেকর্ড করে পাঠিয়ে দিব রাতে। আশা আশা করি সবার করা হয়ে গেছে। সবাই করছো যেটা দিছিলাম ক্লাস 1 হ্যাঁ জি করছি। ভাইয়া। হ্যাঁ আচ্ছা
ভেরি গুড। যারা কেউ রেকর্ড ক্লাস করো বা লাইভ ক্লাস করো, না বুঝলে আমাকে নক দিবা, আমি আসি। ওকে, তাইলে আজকে ক্লাস আমরা এখানেই রাখবো। আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা সবাই বুঝতেছো। না বুঝলে বারবার বলতেছি, লজ্জা পাওয়ার কিছু নাই, প্রশ্ন করবো, জানবো, শিখবো। ঠিক আছে, তাইলে সবাইকে শুভ দুপুর। আর তো কিছু মাথায় আসছে না, শুভ রাত্রি বলি প্রায় সময়। শুভ দুপুর, সবাই খাওয়া দাওয়া করে নাও। অল দা বেস্ট। থ্যাংক ইউ। ঠিক আছে আদা ভাইয়া ওকে, সবাইকে আল্লাহ মোস্ট হাফেজ। ওয়েলকাম।